আচ্ছা, আমরা আগের দিনে পড়েছিলাম কচি ইন্টিগ্রাল থিওরেম পড়েছিলাম। কচি ইন্টিগ্রাল থিওরেম দিয়ে দেখেছি যদি কোনো একটা ফাংশন, কমপ্লেক্স ফাংশন এখানে রয়েছে, কমপ্লেক্স ফাংশন অ্যানালাইটিক হয় কোনো একটা রিংয়ে, তাহলে তার ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন 0। যে ক্লোজ ইন্টিগ্রেশন 0 বলে তোমার লাইন ইন্টিগ্রেশন a টু b কোনো একটা পয়েন্টের ইন্টিগ্রেশন হয়, সেটা 0 নাও হতে পারে। ঠিক আছে? ক্লোজ ইন্টিগ্রেশন 0 হবে। কিন্তু লাইন ইন্টিগ্রেশন 0 নাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা পড়বো কচি ইন্টিগ্রাল থিওরেম। আজ আমরা পড়বো কচি ইন্টিগ্রেশন। আগের দিন পড়েছিলাম ইন্টিগ্রাল থিওরেম পড়েছিলাম, আজকে বলবো ইন্টিগ্রাল ফর্মুলা, কচি ইন্টিগ্রাল ফর্মুলা। কচি ইন্টিগ্রাল ফর্মুলা। থিওরেম থেকে ফর্মুলাটা, থিওরেমটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ওখান থেকে বাকি সবগুলো বেসিক্যালি বেরিয়ে আসবে। তাহলে এটা আমরা পড়বো কচি ইন্টিগ্রাল ফর্মুলা। আচ্ছা, আমরা কচি ইন্টিগ্রাল থিওরেম আমরা পড়েছিলাম 0, মানে আনসার সব কি 0 পাচ্ছি। তার মানে একটা ফাংশন যদি কোনো একটা রিজিয়নে অ্যানালাইটিক হয়, তাহলে তার ক্লোজ ইন্টিগ্রাল ইকুয়াল টু 0 হবে। সেটা আমরা পেয়েছি। এবার আনসার 0 না হয়ে নন 0 কি কখনো হতে পারে, বা কখন হবে? যদি কোনো একটা সিঙ্গুলারিটি থাকে, তাহলে সে নন 0 হবে। যেমন একটা ফাংশন রয়েছে, সে এফ অফ জেড, একটা ফাংশন, এই কোনো একটা রিজিয়নে যদি এটা অ্যানালাইটিক হয়, তাহলে এই রিজিয়নের ভিতরে যে কোনো ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন, সেটা সিম্পল কন্ট্রোল হতে হবে, কন্ট্রোল ইন্টিগ্রেশন, সেটা আনসার 0 হবে। বাট যদি আমরা এখানে একটা সিঙ্গুলারিটি থাকে, ধরো এই একটা জেড পয়েন্ট, জেড ইকুয়াল টু জেড নট, এই পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে ফাংশনটা এফ অফ জেড এ, তাহলে সেটা 0 হবে না। কত হবে, কি হবে, সেটা আমরা এখন প্রুফ করব। এবং এই ধরনের অঙ্ক এক্সামে বেশি আসবে। 0 আনসার তো সবাই জানে, সেটা 0 বলে দেবে, ওটা হয়তো 2 নম্বরের একটা অঙ্ক আসতে পারে। আর 0 হবে না যে অঙ্কগুলো, সেগুলি বেশি আসবে। এবং ইন্টিগ্রেশনটাই অ্যাটলিস্ট 10 মার্কস তো আসবে ইউনিভার্সিটি এক্সামে। তাই ইন্টিগ্রেশনটা আমাদের এখান থেকে স্টার্ট হবে, কচি ইন্টিগ্রাল ফর্মুলা। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে এরকম: let f of z be analytic in a simply connected domain. Let f of z be analytic in a simply মানে কোনো contour but crossing line নেই আর কি। Let f of z be analytic in a simply connected contour. Simply connected contour, না কন্টুর না, কানেক্টেড ডোমেইন লেখো, কন্টুর পরে আসবে। কানেক্টেড ডোমেইন, domain D. Let f of z be the analytic in a simply connected domain D, then for any point, এটা একটা ফর্মুলা, মানে থিওরেমের মতোই। এটা নর্মালি এক্সামে থিওরেমটা লেখো দেয় না, বাট অঙ্ক অ্যাপ্লাই করি, দিতেও পারে এক্সামে। তাহলে f of z be analytic simply connected in domain D, then for any point z0 in D, D এর ভেতরে any point z0 in D and any simple closed curve C in D
that encloses z naught, that encloses z naught. তাহলে কি হবে ইন্টিগ্রেশন ফর্মুলাটা যেমন ডাইভারজেন্স থিওরেম স্টোকস থিওরেম ছিল সেরকম একটা ফর্মুলাটা হবে ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন f of z by z minus z naught, f of z minus z naught dz equal to answer হবে 2 pi I f of z naught, f of z naught, 2 pi I f of z naught, ঠিক আছে। অর আমরা দিয়ে লিখতে পারি এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি অর f of z naught equal to এদিকে নিয়ে এসে 1 by 2 pi I 1 by 2 pi I ইন্টিগ্রেশন অফ এই ইন্টিগ্রেশনে থাকবে f of z minus z naught dz ক্লোজ কন্টিনিউ। এই ক্লোজ মিস করলে টিচার নাম্বার দিতে মিস করবে। আচ্ছা এবার এটা কোথায় রয়েছে কিভাবে রয়েছে এই ডেসক্রিপশন এখানে দিয়েছি। কিরকম ডেসক্রিপশন দিয়েছি ধরো একটা রিজিয়ন ডি, এরকম একটা রিজিয়ন ডি, কোথায় একটা রিজিয়ন ডি রয়েছে, তাহলে f of z is analytic in this region D। এবার এই ডি এর ভেতরে কোনো একটা পয়েন্ট z রয়েছে, এনি পয়েন্ট z নট। এবার z নট ইনক্লুডিং একটা কন্টুর তুমি কনসিডার করবে, সিম্পল কন্টুর। তাহলে একটা সিম্পল কন্টুর তুমি এরকম ভাবতে পারো, একটা সিম্পল কন্টুর, এটা দেখো সিম্পল কন্টুর। আমরা একটা সুন্দর একটা সার্কেল ড্র করতে পারি, তোমার দেখে মনে হবে সার্কেলই হতে হবে, এরকম ড্র করলে মানে সিম্পল কন্টুর। একটা সিম্পল কন্টুর সি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এখানে তুমি একটা কন্টুর ইন্ডিকেশন করবে, এটা লাইন ইন্ডিকেশন। দেখো ডিজেড মানে লাইন ইন্ডিকেশন, সারফেস ইন্ডিকেশন নয়, লাইন ইন্ডিকেশন করবে। কার লাইন ইন্ডিকেশন করবে? এই ফাংশনটা আমরা দেখেছিলাম f of z dz, আগের দিন দেখেছি f of z dz যদি ফাংশন হয় যেখানে নিচে এই পার্টটা না থাকে, f of z is analytic in this region, তাহলে কি হবে? তাহলে এটা आंसर 0 হবে। বাট এখন নেক্সট কচি ইন্টিগ্রাল ফর্মুলা দেখতে পাচ্ছি যদি f of z ডিভাইড বাই z মানে z নট থাকে, বুঝতে পারলে? z নট হচ্ছে একটা পয়েন্ট এর ভেতরে, এই কন্টুর সি, এই কন্টুরের ভেতরে একটা পয়েন্ট z নট পয়েন্টের কন্টুরের বাইরে হলে হবে না, z নট কন্টুরের ভেতরে একটা পয়েন্ট, ঠিক আছে? যদি হয় তাহলে কন্টুর ক্লোজ ইন্টিগ্রেশন কি হবে? ইকুয়াল টু 2 পাই আই এফ অফ জেড নট। এই প্রথম দেখতে পেলে নন জিরো আনসার হতে পারে। এবার এটাতে এ দেখো টোটাল ফাংশনটা আমাদের ফাংশন বলেছে এফ অফ জেড ইজ অ্যানালাইটিক, বাট যাকে ইন্টিগ্রেশন করা হবে টোটাল ইন্টিগ্রান্ড সেটা হচ্ছে এফ অফ জেড ডিভাইড বাই জেড মানে জেড নট। এই ডিভাইড বাই জেড মানে জেড নট থাকার জন্য একটা জেড ইকুয়াল টু জেড নট, এই পুরো ইন্টিগ্রান্ডটা দেখো সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে, সিঙ্গুলারিটি দেখাচ্ছে। এফ অফ জেড সিঙ্গুলারিটি নেই, এফ অফ জেড এর মধ্যে কোনো সিঙ্গুলারিটি নেই, কিন্তু এফ অফ জেড ডিভাইড বাই যে পুরোটা পাচ্ছি যেটাতে ইন্টিগ্রান্ড বলবো, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাকে ইন্টিগ্রান্ড বলি, এই পুরো ইন্টিগ্রান্ডটা কি হচ্ছে? সিঙ্গুলারিটি রয়েছে কোথায়? একটা জেড ইকুয়াল টু জেড নট। তাহলে জেড ইকুয়াল টু জেড নট যদি সিঙ্গুলারিটি থাকে, সেই জেড নট পয়েন্টটা যদি কন্ট্রোলের ভেতরে থাকে, বুঝতে পারলে? তাহলে সেটা আনসারটা এরকম 2 পাই আই এফ অফ জেড নট হচ্ছে। এটা ফর্মুলা আনসার করে আমরা অঙ্ক পেয়ে যাবো, ছোট ছোট অঙ্ক হবে, 2 নম্বরের অঙ্ক। এবার তোমার মনে হবে এটা প্রুফ হবে কি করে, ঠিক আছে? প্রুফ হবে কি করে? এই প্রুফটা আমি ছবি তুলে পিডিএফ তোমায় পাঠাবো, সমস্ত বইতে রয়েছে, বাট আমরা এখানে সংক্ষেপে ডেসক্রাইব করে দেবো। নর্মালি প্রুফটা এক্সামে আসে না, বাট প্রুফটা না হলে এই পড়াটা যেন অর্ধেক থেকে যাচ্ছে, কি করে হচ্ছে জিনিসগুলো আমি বুঝতে পারছি না, এটা মনে হবে। অঙ্ক তো করে দিলাম, বাট শুধু অঙ্ক নয়, আমাদের কনসেপ্টটাকে গ্রো করতে হবে, সেজন্য প্রুফটাকে আমি ব্রিফলি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিখবো না কিছু, স্টেটমেন্ট আমি লিখলাম, স্টেটমেন্ট এক্সামে আসতে পারে, প্রুফটা নর্মালি এক্সামে আসতে দেখিনি, আসতেও পারে। তো এটা প্রুফটা আমি বুঝিয়ে দিচ্ছি কি করে প্রুফটা হয়। তারপর রাইট আপটা দিয়ে দেবো, ওটা একটু জায়গা রেখো, লিখে নেব। আচ্ছা, প্রুফটা খুব কঠিন নয়, প্রুফ করতে হবে। যে সময় থিওরেমগুলো আমরা লিখবো সেগুলো ইম্পর্টেন্ট থিওরেম, সেগুলো আমরা সবই প্রুফ করতে হবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে কন্ট্রোল ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন সি এফ অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস জেড নট ডিজেড, এই ফাংশনটা আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন কি হবে? এটাকে ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন এফ অফ আমরা করবো এইভাবে, এফ অফ জেড নট আমি ইন্টিগ্রেশনটা করবো এইভাবে, এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট প্লাস এফ অফ জেড নট ডিভাইড বাই জেড মাইনাস জেড নট। কি হলো? আমরা একটা জেড নটকে প্লাস করেছি আর জেড নট মাইনাস করেছি। জেড নট মানে কি হচ্ছে? ফাংশনটা রয়েছে যে সাইন জেড, ফাংশন সাইন জেড বা কস জেড বা ট্যান জেড ইউ দি পাওয়ার জেড, সেখানে জেড নট যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা বসিয়ে দিলাম, বসিয়ে একটা ভ্যালু হবে সাইন অফ জেড। জেড নট যদি 1 হয় তাহলে জেড এর জায়গায় 1 বসিয়ে দাও, বুঝতে পারলে? জেড নট এর জায়গায় 1 বসিয়ে দেবে, যেটা ফাংশন হবে সেটা বসিয়ে দেবে, একটা ভ্যালু হবে।
তাহলে এই ফাংশনটার সাথে এই ভ্যালুটা আমরা সাবট্রাক্ট করে দিলাম। ঠিক আছে? সাবট্রাক্ট করে দিয়ে এভাবে লিখলাম। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। কিভাবে সাজিয়ে লিখব? আমরা এইটাকে প্রথমে লিখব। তাহলে f of z naught z minus z naught, এটা ডিভাইড করতে পারি এটাকে ইন্টিগ্রেশন অফ কন্ট্রোল ইন্টিগ্রেশন c dz প্লাস কন্টিনিউ ইন্টিগ্রেশন c, এটা আসবে f of z minus f of z naught z minus z naught dz। দুটো ভাগ করে দিলাম, মানে এটাকে এক জায়গায় রাখলাম প্লাস এটাকে রাখলাম। এটাকে প্রথমে লিখেছি, এটাকে পরে লিখেছি। এবার দেখো f of z naught হচ্ছে ভ্যালু, কারণ z naught এর ভ্যালু বসিয়ে দিয়েছি। একটা ফাংশন ধরো cos of sin theta, sin theta theta equal to pi by 2, pi by 2 বসিয়ে দেওয়ার পর কি হয় 1 হয়ে যায়, দ্যাট ইজ ভ্যালু হয়ে যায়, তখন আর ফাংশন থাকে না। তাহলে f of z যেরকম একটা কমপ্লেক্স ফাংশন, সেখানে z এর ভ্যালু বসিয়ে দিই z naught, তাহলে এটা একটা ভ্যালু হয়ে যাবে। তাহলে ভ্যালু হলে ইন্টিগ্রেশন বাইরে চলে যাবে, তাহলে পরিষ্কার ইন্টিগ্রেশন বাইরে নিয়ে চলে এসো। তাহলে একবার আমরা লিখে দেবো ইন্টিগ্রেশন বাইরে চলে f of z naught ইন্টিগ্রেশন বাইরে চলে এলো, তাহলে f of z naught আউটসাইড দ্য ইন্টিগ্রেশন। এবার পড়ে থাকছে কি ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন 1 বাই z মানে z naught dz। দেখো এটা আমরা আগের দিনে ক্লাসে প্রুফ করেছি, dz বাই z মানে z naught ইন্টিগ্রেশন আনসার কত হয় 2 পাই i। বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ভীষণভাবে কাজে লাগবে, সেটা এখন কাজে লাগবে। ডাইরেক্ট লিখে দিলাম দিস ইনটু 2 পাই i। তাহলে কিভাবে হলো এটা, এই f of z naught টা ভ্যালু বলে ইন্টিগ্রেশন বাইরে চলে গেল, যে dz বাই z মানে z naught ইন্টিগ্রেশন করে আনসার কত হয় 2 পাই i, যে স্ট্যান্ডার্ড ডিরেক্ট লিখে দাও, এটা অনেকবার আমরা দেখেছি। এটা থাকলো প্লাস তোমার এই ইন্টিগ্রেশনটা, এই প্লাস ইন্টিগ্রেশনটা কন্ট্রোল ইন্টিগ্রেশন f of z মাইনাস f of z naught ডিভাইড বাই z মাইনাস z naught dz। এটা তোমাকে ইভালুয়েট করতে হবে। এবার তাকিয়ে দেখো ইফ দিস সেকেন্ড পার্ট ইজ 0, যদি সেকেন্ড পার্ট 0 হয়, কথা বুঝতে পারলে, যদি সেকেন্ড পার্ট 0 হয়, দেন ইফ দ্য সেকেন্ড পার্ট ইকুয়াল টু 0, দেন আমাদের দেন প্রুফ, দেন দ্য থিওরেম প্রুফড, তাই তো হবে। কারণ এটাই ছিল f of z equal to this বা f of z naught equal to 1 by 2 pi of this, এটাকে যে প্রুফ হয়ে যাবে। তারপর আমরা যদি এইটাকে 0 দেখাতে পারি সামহাউ, তাহলে আমাদের থিওরেম প্রুফ হয়ে যাবে। নাও এটাকে 0 দেখাবো, কিভাবে দেখাবো? 0 দেখানোর টেকনিক হচ্ছে, এটাকে 0 দেখানোর টেকনিক আমরা এভাবে ইন্টিগ্রেশনটা ভাববো, ওটাকে আমাদের 0 দেখাতে হবে। আচ্ছা, তা এটা মুছে দিচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে এটাকে 0 হয় সেটা আমরা দেখাবো, তাহলে আমাদের প্রুফ হয়ে যাবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে গিয়ে আমাদের ছবিটা ছিল, সেটা এরকম একটা কন্ট্যুর ছিল, এরকম একটা কন্ট্যুর ছিল, এই সি কন্ট্যুর, আর এখানে ছিল জেড নট পয়েন্টটা। এবার এই জেড নট পয়েন্টটাকে সেন্টার করে আমরা একটা স্মল একটা রেডিয়াস নিয়ে একটা আমরা কন্ট্যুর ড্র করতে পারি। এটা হচ্ছে কে, বুঝতে পারলে, এটা হচ্ছে কে, কন্ট্যুরটা কে, আর এখান থেকে এটা রেডিয়াস হচ্ছে ইপসালন নিয়ে একটা রেডিয়াস সার্কেল ড্র করতে পারো বা এনি কার্ভ ড্র করতে পারো। কারণ এই ফাংশনটা অনলি জেড ইকুয়াল জেড নট পয়েন্টেই সিমিলারিটি দেখাচ্ছিল, এখানে জেড সমস্যা রয়েছে, আর অন্য কোনো পয়েন্টে এই ইন্টিগ্রেশনটা কোনো প্রবলেম নেই। তাহলে জেড ইকুয়াল জেড নট পয়েন্টটাকে সেন্টার করে ভেরি স্মল ইপসালন টেন্ডস টু 0 এরকম একটা রেডিয়াস নিয়ে আমরা সার্কেল বা একটা কন্ট্যুর ড্র করলাম, সেটা কে কন্ট্যুর। এই সমস্ত গল্প তোমার লিখতে হবে, এটা লেখাটা একটু বড় লেখা, আদারওয়াইজ কিছুই না। তাই সেরকম একটা কন্ট্যুর ড্র করলাম। এবার দেখো আমাদের এই যে ইন্টিগ্রেশনটা ছিল, দিস ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা, এবার দেখো এই ইন্টিগ্রেশন পুরোটা, দিস ইন্টিগ্রান্ড ইজ অ্যানালাইটিক এভরিহোয়ার। ইন দিস মিন টাইম, এই যে মাঝে যে জায়গাগুলো, এই যে মাঝে যে হোয়াইট, এই ব্ল্যাক আর রেডের মাঝে অনেকগুলো স্পেস রয়েছে, সেই স্পেসে কি রয়েছে, এই পুরো সিস্টেমটাই অ্যানালাইটিক, মানে এফ অফ জেড অ্যান্ড জেড নট, এই যা আছে সবকিছুই অ্যানালাইটিক। যদি অ্যানালাইটিক হয়, একদিন প্রুফ করেছি, লাস্টের মুহূর্তে প্রুফ করেছিলাম, তাহলে আমরা অ্যানালাইটিক যদি হয়, তাহলে বড় সারফেসটা, বড় কন্ট্যুরটাকে ছোট কন্ট্যুরে ট্রান্সফার করতে পারি, আনসারটা একই আসবে, কারণ মাঝখানে সব আনসারগুলো 0 হয়। তাহলে আমরা এই জিনিসটাকে ট্রান্সফার করে কি লিখতে পারি, এই জিনিসটাকে ট্রান্সফার করে লিখতে পারি, দিস ইন্টিগ্রেশন উইল বি অন কে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট। এগুলো তোমাকে আর্গুমেন্ট দিতে হবে, সেই আর্গুমেন্টগুলি যদি এক্সামে লেখার জন্য লেখা, আদারওয়াইজ আর ভেরি ইজি ডিজেড। তাহলে এখান থেকে কিভাবে ট্রান্সফার হলো, আমরা আগের দিন প্রুভ করেছি, আমরা লুপকে আমরা কন্ট্রাকশন করতে পারি,
যদি এই লুপের মাঝের সমস্ত পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক হয়, যে ইন্টিগ্রান্ড, টোটাল ইন্টিগ্রান্ড যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, তাহলে এখানটুকু আমরা সিঙ্ক করতে পারি বা আমরা কন্ট্রাক্টেড করতে পারি। সেরকম করে আমরা কে তে চলে এলাম। তাহলে এটুকুর ভেতরে ইনভ্যালিড করবে। আচ্ছা, এবার আমরা এখানে ধরে নেব যে ডেলটা, এটার রেডিয়াস হচ্ছে, আচ্ছা এটা রো সিপসালন, এটাকে রেডিয়াসটাকে ডেল রো নেই, হ্যাঁ, রেডিয়াসটাকে রো নিয়েছি। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এখানে যে এফ অফ জেড, যেহেতু এই খুব এই যে রো এখানে, সরি রো টেন্ডস টু 0, রো হচ্ছে রেডিয়াস, রো যদি টেন্ডস টু 0 হয় তাহলে যেহেতু খুব ছোট, খুব কাছাকাছি পয়েন্ট, ভেরি স্মল, জেড ইকুয়াল টু 0 পয়েন্ট, জেড নটটা যদি 0 পয়েন্ট, তাহলে জেডটা আমরা এই রোটা নিলাম 0.001, তো সেটাই হয়ে যাবে। তার মানে রো হচ্ছে ভেরি স্মল, তাহলে এই 0 এর আশেপাশে ভেরি স্মল জায়গা নিয়েছি যেহেতু, সেই ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমরা লিখতে পারি এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট, এফ অফ জেড নট, এটার ম্যাগনিটিউড যদি নিই, এই আমাদের এই রিজিয়নের ভেতরে, ইন দিস কন্ট্রোলের ভেতরে, কে কন্ট্রোলের ভেতরে কি হবে, লেস দেন ইপসিলন হবে, খুব ডিফারেন্স কিছু হবে না। মড নিয়েছি, কোনটা বেশি কোনটা বড় আমরা জানি না। এফ অফ জেড একটা ভ্যালু হবে, এফ অফ জেড একটা ভ্যালু হবে, দুটোর মধ্যে ডিফারেন্সটা খুব ছোট হবে। কেন ছোট হবে? কারণ এই যে জেড এর মধ্যে ডিফারেন্সটা ভেরি স্মল, জেড এর ভ্যালু যদি যা হবে, এই রো ভেরি স্মল, তার মানে সামান্য একটু দূরে গেছি, একই রকমই আসবে। যেমন ধরো cos অফ থিটা, cos 0 বসালে কত হয়? আনসার হয় 1। এবার যদি আমরা cos অফ 0 না বসিয়ে 0.001 বসাই, বোঝার চেষ্টা করো। cos অফ 0 ডিগ্রি মানে হচ্ছে 1, cos অফ 0.0001 যদি বসিয়ে দিই তাহলে কত আসবে? 0.9999 এরকম আসবে। তার মানে এই দেখো, এই যে থিটার মধ্যে ডিফারেন্স, যদি এর মধ্যে ডিফারেন্স ভেরি স্মল, বুঝতে পারলে? ভেরি স্মল যদি ডিফারেন্স হয় তাহলে ভ্যালুর মধ্যে স্মল ডিফারেন্স হবে, এটাই ন্যাচারাল। তাহলে আমরা এখানে এফ অফ জেড এর যে ভ্যালু পেয়েছিলাম, এফ অফ জেড এর ডিফারেন্সটা খুব কম হবে। কেন ডিফারেন্সটা কম হবে? কারণ আমরা শুধু এটুকুর মধ্যে রয়েছি, আমরা বাইরে যাব না, আমরা ভেরি স্মল রিজিয়নে রয়েছি। তার মানে জেড থেকে জেড এর ডিফারেন্সটা ভেরি স্মল হবে। একটা এক্সাম্পল তোমাদের দিলাম বোঝানোর জন্য। তাহলে সেটাকে আমরা লিখতে পারি ইপসালন। এর মড ভ্যালু মানে কোনটা বড় কোনটা ছোট সেটার মড নিয়েছি, দ্যাট ইজ এটা হচ্ছে ইপসালন, হচ্ছে ছোট হবে। এবার আমরা লিখতে পারি তাহলে আর তাহলে দিস এরকম যদি ইপসিলন হয়, এটাকে ডিভাইড করে দিলাম দুদিকেই, z মাইনাস z দিয়ে ডিভাইড করে দিই। মড z মাইনাস z দিয়ে ডিভাইড করে দিই। মড অফ z মাইনাস z মানে হচ্ছে রো, ডিভাইড বাই রো হয়ে যাবে। তার মানে এই z মাইনাস z নট এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? রো হতে পারে। তো রো দিয়ে ডিভাইড করে দিলে একই থাকবে, দুদিকে সেম জিনিস ডিভাইড করে দিয়েছি। এই z পয়েন্টটা যদি এখানে আসে, z পয়েন্টটা হতে পারে এর ভেতরে, হতে পারে যে কোনো পয়েন্ট, বা ম্যাক্সিমাম এই অবধি হতে পারে। তাহলে z মাইনাস z নটটা রো দিয়ে ডিভাইড করে দিলে ছোটই হবে। কারণ দুদিকে দিস কোয়ান্টিটি লেস দেন ইপসিলন, দুদিকে যদি আমরা 0.1 দিয়ে ডিভাইড করে দিই তাহলে ছোটই হবে, না সেমই থাকবে, মানে দুই জিনিস যেরকম ছিল সেরকমই থাকবে, সামথিং একই জিনিস দিয়ে ডিভাইড করলে। এবার আমরা যদি ইন্টিগ্রেশন ফেলে দেই, এম এর ইনইকুয়ালিটি ইউজ করি। নাও ইন্টিগ্রেশনের মধ্যে এম এর ইনইকুয়ালিটি ইউজ করব। ইন্টিগ্রেশন অফ কে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট ডিভাইড বাই জেড মাইনাস জেড নট ডিজ, এটা বরাবর মড অফ দিস। এটা কি হবে? এটা এম এল ইনইকুয়ালিটি ইউজ করব। এম এল ইনইকুয়ালিটি ইউজ করলে কি হবে? দিস ইকুয়াল টু এই ম্যাগনিটিউড, যেটা ম্যাগনিটিউডটা ইন্টিগ্রান্ড মানে হচ্ছে এটা, ইন্টিগ্রান্ড ইকুয়াল টু ইপসিলন বাই রো এম। ইন্টিগ্রান্ডের যে ম্যাগনিটিউড, সেই ইন্টিগ্রান্ডের ম্যাগনিটিউড হচ্ছে এটা, দ্যাট ইজ ইপসিলন বাই এল রো। আর ডিজেড হচ্ছে কি হবে? ম্যাক্সিমাম কি হবে? ডিজেড এর 2 পাই, ডিজেড এর ইন্টিগ্রেশন 2 পাই, মানে ডিজেড হচ্ছে টোটাল কন্ট্যুর, কন্ট্যুরের লেন্থ, কন্ট্যুরের লেন্থ হচ্ছে 2 পাই রো। তো কন্ট্যুরের রো হচ্ছে রেডিয়াস যদি হয় তাহলে কন্ট্যুর রো 2 পাই রো, অ্যাপ্রক্সিমেটলি সার্কেল যদি ধরে নিই 2 পাই রো, তাহলে রো কেটে যাবে, তাহলে 2 পাই বাই ইপসিলন। তাহলে এটা হচ্ছে 2 পাই বাই ইপসিলন হচ্ছে, দিস ইকুয়াল টু 2 পাই ইপসিলন। নাও আমরা এই যে কে রোটা ইনফিনিটেসিমালি স্মল করতে পারি, বুঝতে পারলে? রো এর যে রেডিয়াসটা সেটা ইনফিনিটেসিমাল স্মল করতে পারি, ভেরি ভেরি স্মল করতে পারি। যত বেশি স্মল করব এই যে ডিফারেন্স তত বেশি স্মল হবে, তাহলে সিগমা তত কম হবে। দ্যাট ইজ এই যত বেশি কাছে করব রোটা তত বেশি, মানে এই পয়েন্টটা কেটে যে আরো কাছে নিয়ে চলে একদম গায়ে গায়ে, জাস্ট ভেরি স্মল, তাহলে ডিফারেন্সটাও এই দুটো পয়েন্টের মধ্যে খুব কম হবে, দ্যাট ইজ ইপসিলনটা টেন্ডস টু 0 হবে। তাহলে রোটা যদি আমরা টেন্ডস টু 0 করতে পারি, ইফ মেক রো টেন্ডস টু 0, তাহলে ইপসিলন টেন্ডস টু 0 হবে। তাহলে এই জিনিসটা কি হবে? 2 পাই ইপসিলনটা টেন্ডস টু 0 হয়ে যাবে। যেহেতু আমাদের প্রবলেমটা রয়েছে জেড নট পয়েন্টটা, বাকি পয়েন্টটা সব অ্যানালাইটিক, তাহলে আমরা সেটাকে সেই পয়েন্টে নিয়ে আসবো, যে আমরা এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারি। তাহলে রো টেন্ডস টু 0 করে দিতে পারি, তাহলে ইপসিলন টেন্ডস টু 0 হবে। তার মানে এটা টেন্ডস টু 0 হবে, তার মানে ইন্টিগ্রেশনের ম্যাগনিটিউডটা টেন্ডস টু 0, তার মানে ইন্টিগ্রেশনটা টেন্ডস টু 0। তার মানে আমাদের এটাই কচি ইন্টিগ্রাল থিওরেম প্রুফ হয়ে গেল, মানে সেকেন্ড পার্টটা 0 হয়ে গেল। ওকে, তাহলে আমাদের কচি ইন্টিগ্রাল থিওরেম প্রুফ হলো। এইভাবে আমরা ভেরি ইজিলি প্রুফ করতে পারি।
পরপর ব্যাপারটা সব লজিক্যাল। তুমি যদি একটা জায়গা বাদ দিয়ে একটা ক্লাস করো তাহলে বুঝতে পারবে না, কারণ সমস্ত কনসিকুয়েন্স গুলো আগে যে রেজাল্ট গুলো পাচ্ছি সেগুলো ইউজ করতে হচ্ছে। এবার আমরা একটা অঙ্ক করবো, ছোট ছোট করে অঙ্ক করবো। এক্সারসাইজ 1, ইভালুয়েট integration of e to the power z minus 2 e to the power z minus 2 dz, এটা ইন্টিগ্রেশন করো। ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন সি। নাও সিটাকে তোমার সবসময় ডিফাইন করা থাকবে। সিটা কখনো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, কখনো এইভাবে কোলন দিয়ে ব্রিফলি ম্যাথমেটিক্যালি দেওয়া থাকবে। সেটা হচ্ছে ফর এনি ক্লোজড কন্ট্রোল, ফর এনি মেবি সার্কেল মেবি ইলিপস, ফর এনি ক্লোজড কন্ট্রোল including z equal to 2, z equal to 2 পয়েন্টটাকে ইনক্লুড করে এনি ক্লোজড কন্ট্রোল, বুঝতে এরকম একটা দিয়েছে। তার মানে হচ্ছে এনি ক্লোজ কন্ট্রোল z equal to 2 ভেতরে রয়েছে, z equal to 2 পয়েন্টটা। দ্যাট মিন্স এই ফাংশনটা f of e to the power z ইজ অ্যানালিটিক ফাংশন, বাট z minus 2 এই যে z মানে z নট রয়েছে এই ফর্মটা। হেন্স ভেরি ইজিলি আমরা আনসার করে দেবো এক লাইনে। ইউজিং, শুধু লিখবো ইউজিং কচি ইন্টিগ্রাল থিওরেম লিখবো, ফর্মুলা Cauchy's integral formula I equal to integration of e to the power z minus 2 dz equal to কি হবে? equal to হবে এখানে z not কি? here z not equal to 2, z not হচ্ছে 2, আর f of z কোনটা? f of z equal to e to the power z, তাহলে কি হবে আনসারটা? আনসারটা হবে 2 pi i e to the power z কোন পয়েন্টে? z equal to 2, z equal to 2, তাহলে স্কয়ার 2 pi i স্কয়ার আনসার হচ্ছে, তাহলে 2 pi i স্কয়ার এটা হচ্ছে আনসার। বুঝতে পারলে? একদম সহজে এই অঙ্ক করে দিলাম। এত সহজ অঙ্ক আসবে না, একটু ঘুরিয়ে আসবে। চলো একটা নেক্সট একটা অঙ্ক করা যায়, একটু কঠিন। এক্সারসাইজ 2, ইভালুয়েট exercise 2, evaluate integration of close contour integration c z to the power cube minus 6 divided by 2z minus i dz c ডিফাইন করা থাকবে। c হচ্ছে এরকম ভাবে mod of z equal to 2, জাস্ট c এবার কোনো কিছু বলে দেয়নি, mod of z equal to 2। আমরা বলেছিলাম mod of z equal to 2 বেসিক্যালি একটা কার ইকুয়েশন, একটা সার্কেলের ইকুয়েশন, কমপ্লেক্স মানে একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলে রেডিয়াস হচ্ছে 2। mod of আগের দিনে ডিসকাস করেছি, mod of z equal to 2 মানে হচ্ছে এটা সার্কেলের ইকুয়েশন, সার্কেলের হচ্ছে তোমার রেডিয়াস হচ্ছে 2, রেডিয়াস হচ্ছে 2, আর সার্কেলের সেন্টার কোথায় রয়েছে? 0 পয়েন্টের সেন্টার রয়েছে, অরিজিনে রয়েছে। মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার হবে, এটা অ্যানালাইসিস করলে রিয়েল কমপ্লেক্স ভেঙে দিলে, তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে এইভাবে দেওয়া মানে একটা সার্কেলের ইকুয়েশন। এই সার্কেলে 2, তাহলে আমাদের একটা ছবি আঁকতে হবে 0 সেন্টার করে একটা সার্কেল। তাহলে এই সার্কেলটা যদি পিকচার ড্র করো তাহলে xy প্লেনে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, xy প্লেনে z ইকুয়াল টু 2, এটা রেডিয়াস হচ্ছে 2, রেডিয়াস 2 রেডিয়াস নিয়ে আমাদের z, এবার প্রথম অঙ্কটা কোষ থেকে আমাদের z নট বের করতে হবে। নাও অঙ্কটা কোষ, এবার তোমাকে প্রথমে বের করতে হবে z নট কত। হ্যাঁ, z নট মানে হচ্ছে এই যে এই পয়েন্টটা যেখানে 0 হয় সেটাই। সংখ্যাকে বের করার টেকনিক হচ্ছে 2z minus i equal to 0 যদি করে দাও, তাহলে z equal to দাঁড়াচ্ছে যে z equal to দাঁড়াবে i by 2, এভাবে বলতে পারো i by 2। তাহলে i by 2 হচ্ছে পয়েন্টটাই তোমার z নট, বা তুমি আদারওয়াইজ এটাকে z মাইনাস সাম z নট ওই ফর্মে আনতে হবে, সেভাবে লিখতে পারো। তাহলে z নট ইকুয়াল টু দিস, f of z কত হবে? তাহলে এখানে 2 যদি কমন নিয়ে নাও তাহলে i ইকুয়াল টু, আমরা ইন্টিগ্রেশন লিখবে, ইন্টিগ্রেশন কন্ট্রোল ইন্টিগ্রেশন c z কিউব মাইনাস 6 ডিভাইড বাই 2 কমন নাও, তাহলে z মাইনাস i বাই 2। তাহলে কিন্তু এভাবে কমন নিতে পারো বা এইভাবে লিখতে পারো, নাও লিখতে পারো। তাহলে z এই i বাই 2 হচ্ছে z নট, তাহলে i বাই 2 z নট, তাহলে dz। তাহলে f of z কোনটা? এখানে f of z হচ্ছে
এই পুরো ফাংশনটা হচ্ছে f of z। here z0 equal to I/2, f of z equal to কোনটা হবে? f of z হচ্ছে এই ফাংশনটা z³ - 6 divided by 2, এটা পুরোটা হচ্ছে f of z। অথবা ইউজিং কটি কথা লিখতে হবে শুধু ইউজিং কচি ইন্টিগ্রাল থিওরেম। ইউজিং কচি ইন্টিগ্রাল থিওরেম সংক্ষেপে লিখলাম কচি ইন্টিগ্রাল ফর্মুলা, থিওরেম নয়, ফর্মুলা i equal to এখানে চলে আসবে 2 pi i f of z। f of z মানে হচ্ছে z³ - 6 divided by 2 কোন পয়েন্টে? z equal to I/2। কারণ এই I/2 যে পয়েন্টটা সেটা এর ভেতরে রয়েছে, দেখো কোথায় রয়েছে I/2, ওটা একটু ডিনোট করতে হবে। I/2 পয়েন্ট হচ্ছে এখানে রয়েছে, দেখো I/2, এটা যদি I/2 মানে হাফ, তাহলে I/2 এখানে রয়েছে। তাহলে I/2 পয়েন্টটা এই আমাদের ক্লোজ কন্ট্রোলের ভেতরে রয়েছে, যদি ভেতরে থাকে তাহলে আনসার এরকম হবে। এখানে I/2 বসিয়ে দাও, যা আসবে 2 pi I/2 তার কিউব - 6 divided by 2। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। ক্যালকুলেশন করে যা দাঁড়াবে 2 2 কেটে গেল এখানে, তাহলে পাই i কিউব বাই 8, তাহলে i কিউব বাই 8 পাই মাইনাস পাই বাই 8, আর এখানে থাকবে -6 পাই i, এরকম আনসার। মাইনাস এখানে i রয়েছে i কিউব, একটা মাইনাস ছিল, এটা প্লাস, হ্যাঁ প্লাস পাই বাই 8 -6 পাই, এটা হচ্ছে আনসার। এই অঙ্ক এক্সামে 2 নম্বর 2 মার্কস দিয়ে আসে। নেক্সট একটা অঙ্ক, একটু অঙ্ক করবো ডেভেলপমেন্ট, একটু ধীরে ধীরে একটু কঠিন, যে সহজ থেকে একটু কঠিনের দিকে যাব। এগুলো অঙ্ক, এই অঙ্কগুলো ইউনিভার্সিটি এক্সামে আসে, ছোট হলেও আসে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসবে এগুলো অঙ্ক। তোমায় কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে অঙ্ক তুমি কষতে হবে। নেক্সট নাম্বার 3 একটা অঙ্ক রয়েছে, একবারে i ইকুয়াল টু ইভালুয়েট, এবার লিখছি না, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ cos of z ডিভাইড বাই z ইন্টু z স্কয়ার প্লাস 9। একটু কঠিন হচ্ছে। z কন্ট্রোল ইন্টিগ্রেশন, সেই কন্ট্রোলটা তোমার বলে দেবে। কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা হচ্ছে mod of z equal to 1, mod of z equal to 1। দেখি বুঝতে পারছো, এটা কন্ট্রোল, একটা সার্কেল, ইউনিট সার্কেল, মানে রেডিয়াস 1 বলে ইউনিট সার্কেল বলা হয়, হ্যাভিং সেন্টার এট অরিজিন। তাহলে এটার আমরা যদি সার্কেল একটা পিকচার ড্র করি, অঙ্ক থেকে তুমি একটা এই কন্ট্রোলগুলো ড্র করার চেষ্টা করো, তাহলে অনেক সময় পরিষ্কার বুঝতে পারবে কোথায় কি রয়েছে। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে অরিজিন ও। এবার 1 পয়েন্টটা কোথায় রয়েছে? এই 0 এখানে কোথায় রয়েছে? এখানে আমাদের দেখতে হবে কোথায় কি রয়েছে, এই সমস্ত সিঙ্গুলারিটি কোথায় কোথায় রয়েছে। তাহলে এখানে এই ফাংশনটা cos of z অ্যানালাইটিক ফাংশন, সব জায়গায় অ্যানালাইটিক। নাও z কোথায় একটা সিঙ্গুলারিটি রয়েছে, হিয়ার at z equal to 0, z equal to 0 বসালে এটা একটা সিঙ্গুলারিটি তুমি পাচ্ছ। z equal to 0 তে সিঙ্গুলারিটি রয়েছে, z equal to 0 and z equal to প্লাস মাইনাস 3i, দেখো 3i হবে, এটা দেখে বুঝতে পারবে কি করে। z স্কয়ার equal to z স্কয়ার মাইনাস প্লাস 9 equal to 0, আর z স্কয়ার equal to মাইনাস 9, তাহলে z equal to রুট ওভার করলে কি হবে? রুট ওভার প্লাস মাইনাস 3i, তো 3i টা যে এখানে বসিয়ে দাও z স্কয়ারের জায়গায়, দেখো এটা 0 হয়ে যাবে। তার মানে এখানে তিনটে সিঙ্গুলারিটি রয়েছে এই ফাংশনটায়, পুরো ইন্টিগ্রান্ডের ভিতরে তিনটে সিঙ্গুলারিটি রয়েছে, যেগুলো 0 পয়েন্টে, যেগুলো 3 প্লাস মাইনাস 3i পয়েন্টে। এবার তোমার তাকিয়ে দেখতে হবে তোমার ইন্টিগ্রেশনে যেখানে করতে বলেছে তার ভিতরে কে কে কতগুলো রয়েছে সিঙ্গুলারিটি। দেখো এখানে তাকিয়ে দেখো, প্লাস মাইনাস 3i কোথায়? 3i টা, 3i মানে এটা হচ্ছে 1, এটা ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে 1 যদি ম্যাগনিটিউড হয় 3i মানে এত উঁচুতে চলে যাবে, -3i মানে এত নিচুতে, তার মানে এই কন্ট্রোলের ভিতরে নেই। কন্ট্রোলের ভিতরে একমাত্র z equal to 0 পয়েন্ট এখানে রয়েছে, z equal to 0 পয়েন্ট। সো দিস কন্ট্রোল, হ্যাঁ, বাট এখানে লেখো বাট z equal to plus minus 3i outside the contour, outside the contour, ঠিক আছে। সো z not equal to 0, শুধু z not 0 equal to z not and f of z equal to বাকিটা f of z, কারণ বাকিটা এই সিস্টেমের জন্য অ্যানালাইটিক, আমাদের এই রিজনের ভিতরে অ্যানালাইটিক। cos of z divided by z square plus 9, এটা হচ্ছে এই রিজনের জন্য অ্যানালাইটিক, বাট এটা হোল স্পেসের জন্য অ্যানালাইটিক নয় কিন্তু, বাট আমাদের এই রিজনের জন্য অ্যানালাইটিক, আমাদের শুধু এই রিজনটা দেখতে হবে। Now using Cauchy integral theorem, using Cauchy integral formula, I equal to 2 pi i, তাহলে cos of z divided by z square plus 9, so z square plus 9 কোন পয়েন্টে? z equal to 0 পয়েন্টে, z equal to 0 পয়েন্টে তুমি অ্যানালাইটিক ফাংশন অ্যানালাইসিস করো।
কি হবে 2 পাই i, आंसर 2 পাই i z0 সরি cos of 0 0 প্লাস 9 বাই 9 cos of 0 মানে 1 প্লাস 2 পাই i বাই 9 এটা হচ্ছে आंसर। ঠিক আছে? তো অঙ্কগুলো দেখতে বড় হলেও অঙ্কগুলো বেশ ছোট, ফর্মুলা ফেলে ছোট হয়ে যাচ্ছে। কমপ্লেক্স ইন্টিগ্রেশন এটাই মজা, অঙ্কগুলো সব ছোট, ছোট হয়ে যায়। এবার কোশ্চেন হচ্ছে এখানে সবগুলো দেখো z এর উপরে পাওয়ারটা z মাইনাস 0 যদি পাওয়ারটা 1 সমস্ত অঙ্ক পাওয়ার 1 থাকবে কে গ্যারান্টি দিয়েছে? পাওয়ার যদি 2 থাকে 3 থাকে তাহলে কি হবে? মানে আমি বলতে চাচ্ছি অঙ্কটা যদি এরকম ফর্ম না হয়ে এই ফর্ম এতক্ষণ যা করেছি সেটা z এরকম রয়েছে। যদি এরকম না হয় ইন্টিগ্রেশন এরকম হতো z নট f of z ডিভাইড বাই z মাইনাস z নট টু দি পাওয়ার কিউব dz। তাহলে আনসারটা কি হবে? আমাদের কচি ইন্টিগ্রাল ফর্মুলা বলেছে পাওয়ারটা যদি 1 হয় তাহলে এটা বলেছে। বাট পাওয়ারটা 3 বা 2 বা আদার কিছু হলে কি হবে সেটা কিন্তু বলেনি। তাহলে সেটা আমরা জেনারেলাইজ ফর্মুলা বের করব। আচ্ছা। সেটা হচ্ছে কি করে বের করব নেক্সট ফর্মুলা, ওটার অ্যাপ্লিকেশনে প্রচুর আসবে। নেক্সট হচ্ছে an extension of Cauchy integral formula। এটা an extension এভাবে শিখবো। এক্সটেনশন মানে ওটা হচ্ছে ইনিশিয়াল বেসিক ছিল, ওটা থেকে এক্সটেনশন আসবে। এক্সটেনশন অফ Cauchy integral formula। Cauchy's integral formula। an extension of Cauchy integral formula। কি এক্সটেনশন এটা? আচ্ছা, আমাদের হাতে ছিল এরকম ভাবে Cauchy integral formula ছিল Cauchy integral formula। ঠিক আছে, তুমি বোর্ডে লিখবে CIF মানে Cauchy integral formula। Cauchy integral formula কি ছিল? f of z naught equal to ছিল 1 by 2 pi I 1 by 2 pi I cos integration f of z divide by z minus z naught dz এটা ছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের Cauchy integral formula। এবার আমরা z naught পয়েন্টটা যদি একটা পয়েন্ট, ঠিক আছে সেটা একটা পয়েন্ট, আমরা যদি z naught পয়েন্টটাকে একটা পয়েন্ট হলো সেটা যদি ভেরিয়েবল ভাবি, সেই পয়েন্টটা এখানেই থাকবে তার গ্যারান্টি নেই, অন্য জায়গায় যেতে পারে। z naught পয়েন্টটা আমরা ভেরিয়েবল ভাবতে পারি, কোনো একটা পয়েন্টে না অন্য কোনো যেতে পারে। কথা বুঝতে পারলে? একটা কন্ট্রোল রয়েছে, সেই কন্ট্রোলের ভিতরে z naught টা আমরা 0 ধরেছি। কে বলে 0 হবে? তুমি একটা অঙ্ক ফর্ম করলে আমি ধরো এরকম একটা অঙ্ক বলতে পারি f of z ডিভাইড বাই আমি z বললাম ইন্টিগ্রেশন করো। তোমার বন্ধু বলে না z মাইনাস 1 করো, কেউ আবার বললো z মাইনাস 2 করো। কথা বুঝতে পারলে? কন্ট্রোলের মধ্যে ভেতরেই আমি এই z নট পয়েন্টটা আমি তো 0ই রাখতে পারবো তার কোনো কথা নেই। 0 না হয় অন্য পয়েন্টে বসাতে পারি, যে কোনো পয়েন্টে কন্ট্রোল ইন্টিগ্রেশন করতে পারি সেটাকে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে z নট পয়েন্টটাও বেসিক্যালি ভেরিয়েবল। ক্লিয়ার? তাহলে আমরা এইটাকে যদি দুদিক থেকে z নট পয়েন্টের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু z নট, তাহলে লিখবো ডিফারেন্সিয়েটিং, এই ফর্মুলাটা রয়েছে এর ভিতরে। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু z নট, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু z নট, তাহলে কি হবে? z এটা z প্রাইম হয়ে যাবে, z নট এর ফাংশন, এটা যে 1 বাই 2 পাই রয়েছে, এটা হয়ে যাবে f of z, মানে z নট এর ডিফারেন্সিয়েট করি, তাহলে f of z পয়েন্টটা তো ওর কাছে ভেরিয়েবল না, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে z নট এর রেসপেক্ট ডিফারেন্সিয়েট হচ্ছে, তাহলে f of z থেকে যাবে এই ফাংশনটা ডিফারেন্সিয়েট হবে। এটা হচ্ছে z নটটা ভেরিয়েবল, z নট ডিফারেন্সিয়েট করলে কি হবে? যা আছে সেটা z মাইনাস z নট টু দি পাওয়ার মাইনাস 1, এটা কি হবে? এটা টু দি পাওয়ার, এটা নিচে রয়েছে টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2, দ্যাট ইজ স্কোয়ার হয়ে যাবে ইন্টু ভেতরটাকে ডিফারেন্স করবে, ভেতরে মাইনাস 1 হবে, আবার একটা মাইনাস 1 dz। তাহলে মাইনাস 1 প্লাস 1 হয়ে গেল, আর এখানে থেকে যাচ্ছে তোমার z মাইনাস z নট স্কোয়ার হলো। ঠিক আছে, তাহলে ওটা মাইনাস 1টা কেটে দিচ্ছি, তাহলে ডিরেক্ট আমরা পেয়ে গেলাম এরকম ভাবে। এবার আবার যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে? নেক্সট একই হবে সিমিলারলি f প্রাইম ডবল প্রাইম, দ্যাট ইজ দুবার ডিফারেন্সিয়েট করলাম, ইকুয়াল টু কত আসবে? 1 বাই 2 পাই i ক্লোজ ইন্টিগ্রেশন f of z, এটাকে ডিফারেন্সিয়েট করবে এবার z মাইনাস z নট টু দি পাওয়ার কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, মাইনাস 2 উপরে চলে যাবে ইন্টু মাইনাস 1 dz, তার মানে সামনে 2 চলে এলো, তাহলে সামনে 2 চলে এলো। সেকেন্ড টাইম আবার থার্ড টাইম ডিফারেন্সিয়েট করি, 3 টাইমস ডিফারেন্সিয়েট করি z নট, তাহলে করে আসবে, তাহলে কি আসবে? 1 বাই 2 পাই i, এটা একই রকম ভাবে আবার আসবে 3 আসবে, এটা তো ছিল অলরেডি, তার উপর আবার মাইনাস 3 আসবে, মাইনাস 3 মাইনাস 1, তার মানে চলে আসবে এখানে যদি সামনে মাল্টিপ্লাই রেখে আগে ছিল 1 তারপরে 2 তারপরে 3 এরকম করে চলছে। ঠিক আছে,
ইন্টিগ্রেশন অফ f of z ডিভাইড বাই z মাইনাস z নট টু দি পাওয়ার 4 dz হয়ে যাবে। এটাকে যদি আমরা জেনারেলাইজ করে n টাইম ডিফারেন্সিয়েট করি, এটা যদি n টাইম ডিফারেন্সিয়েট করি, করতে পারি n টাইম ইন জেনারেল ভাবে। n মানে হচ্ছে 1 2 3 4 5, হেন্স n টাইম ডিফারেন্সিয়েট যদি n টাইম ডিফারেন্সিয়েট করি, এরকম ব্র্যাকেটে n লেখা মানে পাওয়ারটা n নয়, ডিফারেন্সিয়েশন n। তাহলে n টাইম ডিফারেন্সিয়েশন করেছে, তাহলে কি হবে? এখানে দেখো 3 টাইম ডিফারেন্সিয়েট করলে 1 2 3 আছে, 2 টাইম ডিফারেন্সিয়েট করলে 1 into 2 ছিল। তাহলে এটা হয়ে যাবে, এটা n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 pi n ডিভাইড বাই 2 pi i, n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 pi i। আর ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকবে? এখানে ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে f of z ডিভাইড বাই z মাইনাস z নট টু দি পাওয়ার n প্লাস 1 dz। কেন প্লাস 1 হলো? দেখো এটা যদি এখানে নেই কিছু, কোনো ডিফারেন্সিয়েশন নেই, জিরো অর্ডার ডিফারেন্সিয়েশন, পাওয়ারটা 1, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এখানে পাওয়ারটা 2, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন পাওয়ারটা 3, থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন পাওয়ারটা 4, nth অর্ডার ডিফারেন্সিয়েশন পাওয়ারটা n প্লাস 1 হলো। একদম লজিক্যাল, ওইটা আমরা করলাম। তাহলে এইটা যে ফর্মুলা পেলাম, এটা হচ্ছে ফাইনালি এক্সটেনশন ফর্মুলা, জেনারেলাইজ ফর্মুলা পেলাম। এটা হচ্ছে কচি ইন্টিগ্রাল ফর্মুলার জেনারেল ফর্ম। ঠিক আছে, এটি আমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখলে বাকি সবই লিখতে পারি। এবার এটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক করবে এবার, এবং এটা অ্যাপ্লাই করে প্রচুর অঙ্ক করা যায়। কচি ইন্টিগ্রাল ফর্মুলা, ইভালুয়েট, 3টা অঙ্ক করেছি এক্সারসাইজ 4 কচি ইন্টিগ্রাল ফর্মুলার উপর। ইভালুয়েট close contour integration e to the power 2z divide by e to the power 2z divide by z plus 1 to the power 4 dz। c টা কি হবে? সেটা হচ্ছে c is a circle z equal to 3। তাহলে এটা z mod of z equal to 3 মানে একটা সার্কেলের ইকুয়েশন যার রেডিয়াস হচ্ছে 3, আর কোথায় লাই করছে, অরিজিনটা সেন্টারে রয়েছে। তাহলে x equal to x, এটা y, এটা একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 3 আর অরিজিনটা 0 তে রয়েছে। এটা সার্কেল, এটা তোমার এর ভিতরে তোমার এই কন্ট্রোল ইন্ডিকেশন করতে হবে। কন্ট্রোল মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ট্রাভার্সিং অ্যান্টি ক্লকওয়াইজ, কিছু বলে দেওয়া থাক না বলে থাক, ইন জেনারেল অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এটা আমাদের ইভালুয়েট করতে হবে। তাকেই দেখো, এই ইভালুয়েট করতে গিয়ে যে ফাংশন রয়েছে e টু দি পাওয়ার 2i z f of z, এটা এখানে ফাংশন অ্যানালাইটিক। আর 1 বাই z প্লাস 1 টু দি পাওয়ার 4, এখানে পাওয়ারটা 4 রয়েছে, এই z মাইনাস z ইকুয়াল টু মাইনাস 1। এখানে দেখি বুঝতে পারবে, z ইকুয়াল টু যদি মাইনাস 1 বসিয়ে দাও তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে z ইকুয়াল টু মাইনাস 1 পয়েন্টটা আমাদের সিঙ্গুলারিটি রয়েছে। এবার z ইকুয়াল টু মাইনাস 1 পয়েন্টটা কি ভেতরে রয়েছে না বাইরে রয়েছে? যদি ভেতরে থাকে তাহলে তোমাকে কচি ইন্টিগ্রাল ফর্মুলা আনসার বের করতে হবে। যদি বাইরে থাকে আনসার 0। বাইরে থাকা মানে হচ্ছে এই z ইকুয়াল টু 1 পয়েন্টে যদি মাইনাস 1 পয়েন্টে বাইরে থাকে, এই কন্ট্রোলের বাইরে থাকে, তার মানে এই পুরো জিনিসটা, ইন্টিগ্রালটাই, পুরো ফাংশনটাই হচ্ছে অ্যানালাইটিক, তার মানে আনসার 0। এবার এখানে z ইকুয়াল টু মাইনাস 1টা এখানে রয়েছে, মাইনাস 1টা ভেতরে রয়েছে, তো তোমাকে এবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কিভাবে করবে? ইউজিং কচি ইন্টিগ্রাল ফর্মুলা লিখবে, ইউজিং কচি ইন্টিগ্রাল ফর্মুলা লিখে ফেলবে, ইউজিং কচি ইন্টিগ্রাল ফর্মুলা। কি ফর্মুলা? জেনারেলাইজ ফর্মুলা লিখবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ f of z মাইনাস z নট টু দি পাওয়ার n প্লাস 1 dz ইকুয়াল টু হবে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই 2 pi i। 2 pi i টা এইভাবেই রাখবে সবসময়, মানে উপরে নিতে হবে না। n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 pi i হচ্ছে f টু দি পাওয়ার f n এর ডেরিভেটিভ z নট। সেটা হচ্ছে ফর্মুলা, জেনারেলাইজ ফর্মুলা। তো কচি ইন্টিগ্রাল ফর্মুলা এটা বেসিক্যালি জেনারেলাইজ ফর্মুলাটা লিখবে। তো এটাই আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে কম্পেয়ার করে লিখতে পারো, কম্পেয়ারিং দিস হিয়ার, এখানে কি রয়েছে? এখানে z নট ইকুয়াল টু মাইনাস 1, নাম্বার 1 হয়ে গেল। আর এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু n ইকুয়াল টু 3। কি করে বুঝতে পারলে? এই 4 রয়েছে এখানে, n প্লাস 1 মানে হচ্ছে 4, n ইকুয়াল টু 3। তুমি কম্পেয়ার করে লিখে দিলে, তাহলে তুমি আনসার এবার পেয়ে যাবে। সো তাহলে ইন্টিগ্রেশন অফ f of z ডিভাইড বাই z minus z naught to the power n plus 1 dz ইকুয়াল টু কি হবে? ফ্যাক্টোরিয়াল 3, এই যে এখানে রয়েছে, বসিয়েছো 2 pi i, ফ্যাক্টোরিয়াল 3 2 pi i ইনটু
কত থার্ড অর্ডার ডেরিভেটিভ তাহলে এফ প্রাইম কি বসাবে এফ প্রাইম 3 বার ডেরিভেটিভ মানে 3টার উপর লিখতে পারো ব্র্যাকেট দিয়ে 3 লিখতে পারো কত বসাতে হবে যে -1 হবে বাই ডেরিভেটিভ এরকম লেখো z ইকুয়াল টু -1 তাই তোমাকে ওটা ইভালুয়েট করে বসাতে হবে এখানে তুমি ডিরেক্টলি ইভালুয়েট করতে পারবে না তো f অফ z ইকুয়াল টু কত আমাদের f অফ z ইকুয়াল e টু দি পাওয়ার 3z f অফ z ইকুয়াল টু e টু দি পাওয়ার 2z তাহলে z প্রাইম ইকুয়াল টু হয়ে যাবে 2 e টু দি পাওয়ার 2z তাহলে z 3 বার ডেরিভেটিভ করলে কত হবে 2 2 2 3 8 ইনটু e টু দি পাওয়ার 2z সহজ বলে করে ফেললাম একটু কঠিন হলে একটু বড় হতো এবং সেই পয়েন্টটা বসিয়ে দাও এখানে z ইকুয়াল টু -1 তাহলে f 3 বার ডেরিভেটিভ -1 বসালে কত হবে 8 e টু দি পাওয়ার -2 that is 8 by e square এখানে आंसर হচ্ছে i so i equal to এখানে 3 into 2 into 1 3 factorial 2 pi i into এটা হচ্ছে 8 by e square তাহলে এখানে 6 2 2 কেটে গেল তাহলে 2 2 কেটে গেলে এটা হয়ে যাবে 8 24 by pi e square minus i উপর আইটাকে উপরে ফাইনাল आंसर লেখাই ভালো এর আমরা এরকম आंसर পেলাম ও আচ্ছা একটা জিনিস মনে ভুল করলাম দাঁড়াও ফ্যাক্টরিয়াল এনটা দিয়ে এই পাশে ছিল ফ্যাক্টরিয়াল এনটা উপরে ছিল ও সেগুলো ডিভাইড হয়ে যাবে সরি একটু ভুল হয়েছে একটু ভুল করে ফেলেছি এই ফ্যাক্টরিয়াল এনটা এখানে ছিল আমরা এখানে লিখেছিলাম f of zn ইকুয়াল টু কিছু ফর্মুলা লিখলাম ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই দিস তাই এটা উল্টো হয়ে যাবে বুঝতে পারলে এখানে যা লিখেছি এটা উল্টো লিখে ফেলেছি 2 পাই i বাই ফ্যাক্টরিয়াল n হ্যাঁ এটা যা লিখে একটু ভুল করে ফেলেছি হ্যাঁ একটু কারেকশন করে নাও তোমার খাতা এটাকে উল্টো লিখে ফেলেছি কারণ এটা এই পাশে এরকম দেখতে ছিল তাই ও পাশে গেলে উল্টো হয়ে যাবে 2 পাই i বাই ফ্যাক্টরিয়াল n তাহলে এখানে তুমি উল্টো করে দাও 2 পাই i বাই ফ্যাক্টরিয়াল 3 ঠিক আছে তাহলে आंसरটা এখানে একটু উল্টো হবে এটা একটু কেটে দিয়ে তুমি লেখো মাঝে মাঝে একটু ভুল হলেও শেখা হয় তাহলে i ইকুয়াল টু এখানে 2 পাই i বাই 6 ইনটু এটা হয়ে যাচ্ছে 8 বাই স্কয়ার তাহলে 3 হয়ে যাবে তাহলে 8 পাই i বাই 3 স্কয়ার 8 পাই i বাই 3 স্কয়ার এটা হচ্ছে आंसर তাই এইভাবে তুমি অঙ্ক করতে পারো এগুলো কিছু হোমওয়ার্ক দিয়েছি তুমি হোমওয়ার্কগুলো সলভ করবে এরকম কচি ইন্টিগ্রাল থিওরিতে হোমওয়ার্ক সলভ করবে আচ্ছা এখানে কিছু অঙ্ক আসতে পারে ইনইকুয়ালিটি অঙ্ক আসতে পারে ইনইকুয়ালিটি অঙ্ক এখানে আসতে পারে তাহলে একটা অঙ্ক করা যাক ইনইকুয়ালিটির অঙ্ক সেটা দেখিয়ে দিই কিভাবে করতে হয় সবসময় যে ইকুয়াল টু দিয়ে আনসার প্রুভ করতে হবে ইনইকুয়ালিটির অঙ্ক এখানে আসে সে এমএল ইনইকুয়ালিটি কনসেপ্টের আচ্ছা ইনইকুয়ালিটি অঙ্কটা এখানে অপ্রাসঙ্গিক পরে আমরা করব এখানে ইন্টিগ্রাল থিওরেম দিয়েই থাক পরে আমরা করব ইনইকুয়ালিটি অঙ্ক এবার চলে আসবো দুটো ইম্পর্টেন্ট সিরিজ টেলর সিরিজ আর লরেন্স সিরিজ প্রথমে আমরা শিখবো টেলর থিওরেম আমরা অলরেডি টেলর থিওরেম ফার্স্ট সেমিস্টারে পড়েছি এখন আমরা পড়বো আসলে টেলর থিওরেমটা হচ্ছে জেনারেল কেস হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস দেখো কমপ্লেক্সের মধ্যে আমরা বারবার বলেছি তাহলে z একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু x প্লাস iy যদি y টা 0 হয় তাহলে সেটা রিয়েল কোয়ান্টিটি আমরা একটা ফর্মুলা যদি z এর জন্য জেনারেল ফর্মুলা লেখো সেখানে যদি আমরা z এর ভ্যালু পুট করা x এবং y এর ভ্যালু পুট করে দিই x ইকুয়াল টু একটা ভ্যালু বসালাম y ইকুয়াল টু 0 তাহলে সেটা রিয়েল হয়ে যাচ্ছে তার মানে একটা বলতে পারো সেটের কনসেপ্টে বলতে পারো যে সাবসেট রিয়েল হচ্ছে একটা কমপ্লেক্সের সাবসেট বুঝতে পারলে তার মানে কমপ্লেক্সের জেনারেল কোনো ফর্মুলা যদি লেখো সেটা রিয়েলে আমরা সহজেই বানাতে পারি বাট রিয়েলে লিখলে কমপ্লেক্স বানানো যায় না সেই রেসপেক্টে ম্যাথমেটিক্যালি টেলর থিওরেম টেলর অ্যানালাইসিসটা কমপ্লেক্সের জেনারেলাইজ ফর্মুলা কমপ্লেক্স থেকে রিয়েলে আমরা শর্টকাটে নিয়ে আসি সেটা আমরা রিয়েলে পড়েছিলাম বাট এখন আমরা জেনারেলাইজ ওয়েতে পড়বো কমপ্লেক্স ঠিক আছে আচ্ছা টেলর থিওরেম কি বলেছিল সেই থিওরেমটা আমরা প্রুফ বা কনসেপ্ট সেভাবে কিভাবে হয় সেগুলো আমরা পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে সেটা জেনারেলাইজ ওয়েতে আমরা শিখবো সে কমপ্লেক্স এখনো এক্সামে আসবে টেলর থিওরেম বা টেলরের চেয়ে বেশি ম্যাক্লোরিয়ান থিওরেম বেশি আসবে বলি লরেন্স থিওরেম বেশি আসবে লরেন্স সেটা কাজে লাগবে সে লরেন্স সিরিজ
পরে সেটা দেখছি, আগে টেলরটা পড়ে নিই। টেলরের থিওরেমটা এরকম ভাবে লিখতে হবে একটু, let f of z be analytic in a domain D, যদি অ্যানালাইটিক হয় তবেই সেটা হয়, আমরা জানি। let f of z be analytic in the domain D, let f of z be analytic in the domain D and z equal to z not b and z equal to z not b be any point in D, any point in D। মনে রাখো আমরা কিন্তু অ্যানালাইটিক কথাটা এখানে ইউজ করেছিলাম, ফার্স্ট সেমিস্টারে ইউজ করেছিলাম, এখানে ইউজ করলাম। অ্যানালাইটিক হলেই টেলরের থিওরেম, যদি অ্যানালাইটিক না হয় তাহলে টেলরের দাদা আসবে লরেন্ট, বুঝতে পারলে? বাট অ্যানালাইটিক হলেই আমাদের টেলর থিওরেম। Let f of z be analytic in the domain D and z equal to z not be any point in D, then there exist এগুলো সব প্রুফ রয়েছে, জেনারেলাইজড প্রুফ, there exist করবে f of z equal to f of z লেখা যাবে এভাবে সিরিজ হিসাবে। কি লেখা যাবে? summation of n equal to 0 to infinity f n এর ডেরিভেটিভ উপরে z নট, f ফাংশনটা n এর ডেরিভেটিভ করে z নট বসালাম, ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n z মাইনাস z নট টু দি পাওয়ার n। এটা হচ্ছে টেলর সিরিজ, যেটা পড়েছিলাম x, যেটা জায়গায় x বসিয়ে তাহলে ওটাই আমরা পড়েছিলাম। f of x equal to n equal to 0 to infinity f n x নট বা a লিখেছিলাম তখন x মাইনাস a বাই ফ্যাক্টোরিয়াল n, x মাইনাস a টু দি পাওয়ার n এরকম লিখেছিলাম। x মাইনাস a মানে h দিয়ে লিখেছিলাম, স্মল h। এখন আমরা z মাইনাস z নট দিয়ে লিখলাম ইন জেনারেল ওয়েতে। তাহলে এটা হচ্ছে this is the expression, this is the expansion of f of z into Taylor series। এটাই বলে এটা হচ্ছে টেলর থিওরেম। হ্যাঁ, টেলর থিওরেমের ছোট ফর্ম এটা, আর জেনারেলাইজ বা রিমাইন্ডার ফর্মটা থাকে, সেটা আমরা পরে দেখব। দিস ইজ দ্য, একটা সিরিজ হচ্ছে ইনফাইনাইট সিরিজ হচ্ছে, দিস ইজ দ্য টেলর সিরিজ এক্সপানশন, টেলর সিরিজ এক্সপানশন of f of z about z naught, z equal to z naught, z equal to z naught পয়েন্টের রেসপেক্টে টেলর সিরিজ এক্সপানশন। এই রেসপেক্টে জিনিসটা কিভাবে হয় সেটা তোমার ফিজিক্যালি বোঝানোর জন্য একটা জিনিস আমি পড়িয়েছিলাম। যে কি অঙ্ক করিয়েছিলাম, সে cos of 30 আমরা জানি, cos of 30 এর ভ্যালু আমরা জানি, cos of 30 মানে π/6 আমরা জানি কত হয়। এবার cos of 31 দেওয়া হলো, তুমি কিভাবে আনসার বের করবে? তাহলে 30 আমরা জানি নোন ভ্যালু, তার সামান্য একটু ডিফারেন্স আমরা ইউজ করব 1। তো এটা লিখি, আমরা এরকম লিখেছিলাম, মনে করে দেখো cos of 30 + 1, এই যে 1 ডিফারেন্সটা +1, তাহলে 30 পয়েন্টের রেসপেক্টে 1 টাকে অ্যানালাইসিস করে একটা সিরিজ পেয়েছিলাম, সেই সিরিজ করে 31টা বের করেছিলাম। সমস্ত নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা যেটা পড়বো পাইথন বা আদার প্রোগ্রামিং সিস্টেম, সব এইভাবে ওরা সিরিজ অ্যানালাইসিস করে আনসার বের করে, বুঝতে পারলে? সব সিরিজ অ্যানালাইসিস করে আনসার বের করে। ক্যালকুলেটর, কম্পিউটার সব সিরিজ অ্যানালাইসিস আনসার বের করে। ওরা সবাই টেলর সিরিজে মাস্টার অফ টেলর সিরিজ। মানে সমস্ত সিরিজ কাটা অ্যানালিটিক ফাংশন, যে কোনো ফাংশন যদি অ্যানালিটিক হয় তাহলে টেলর সিরিজ এক্সপানশন করা যায়। এনি ফাংশন ক্যান বি রিটেন এজ এ টেলর সিরিজ এক্সপানশন। কারণ এটা বলেছে যদি ফাংশন অ্যানালিটিক হয় তবেই লেখা যাবে, ফাংশন অ্যানালিটিক হলেই লেখা যাবে। আচ্ছা, ইফ, এবার নোট বলে লিখবো, নোট বলে ইফ z equal to z not equal to 0, মানে 0 রেসপেক্টে অ্যানালাইসিস করো, নোট বলে লিখবো if z not equal to 0 then f of z equal to হয়ে যাবে, সরি, summation of n equal to 0 to infinity fn 0 বলতে f of 0 factorial z to the power n, then it is called ম্যাকলোরিয়ান সিরিজ। এটা বলা হয় ম্যাকলোরিয়ান, এগুলো আমরা জানি। ম্যাকলোরিয়ান সিরিজ। আচ্ছা, এটা স্পেলিংটা নিয়ে তোমাদের ডাউট হলে ম্যাকলোরিয়ান, LAURIEN, ম্যাকলোরিয়ান সিরিজ।
ঠিক আছে? এবার চলো আজকে দুটো অঙ্ক করা যাক প্রথমে। না, এটাকে আগে প্রুফ করব। এই প্রুফটা তোমাকে আমি নোট হিসেবে ডিটেইলস লেখাটা দেব। বাট একটু সংক্ষেপে ব্রিফলি লিখে আমি প্রুফ করব। সেই প্রুফটা কনসেপ্টটা হলেই হলো তোমার। কারণ টেলর সিরিজ একটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেছি। এর একটা প্রুফ করব, জেনারেলাইজ প্রুফ আজকে আমরা করব কমপ্লেক্স অ্যানালাইসিস। আমরা ওখানে প্রুফ করিনি। আমরা একটা একটা মিন ভ্যালু থিওরেম দিয়ে টেলর থিওরেমটাকে একটা বুঝিয়েছিলাম এইভাবে জেনারেলাইজ করা যায়। বুঝতে পারলে? বাট আজকে আমরা প্রুফ করব টেলর থিওরেমটাকে। তো এটাকে প্রুফ করা যাক। টেলর থিওরেমকে প্রুফ করব। পুরো আমি সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তুমি ওটা প্র্যাকটিস এক্সামের জন্য না করলেও পারবে, কারণ নরমালি টেলর থিওরেম প্রুফ করে এরকম কোশ্চেন দেখিনি ইউনিভার্সিটি এক্সামে। বাট কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট, না থাকলে তোমাদের অঙ্ক কষতে অসুবিধা হবে। একটু দেখে নাও। আচ্ছা, আমরা কচি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে স্টার্ট করব। ধরে নাও একটা ফাংশন, একটা কমপ্লেক্স ফাংশন রয়েছে, একটা কমপ্লেক্স একটা কন্ট্যুর রয়েছে। ঠিক আছে? একটা কমপ্লেক্স কন্ট্যুর সি, একটা কন্ট্যুর রয়েছে কমপ্লেক্স পেনে। এটা এক্স ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, তাহলে সি হচ্ছে একটা কন্ট্যুর। এই কন্ট্যুরের ভেতরে একটা পয়েন্ট হচ্ছে একটা কন্ট্যুর রয়েছে। এই কন্ট্যুরের ভেতরে একটা কন্ট্যুরের ভেতরে একটা পয়েন্ট হচ্ছে জেড নট। জেড নট একটা পয়েন্ট। জেড নট একটা কন্ট্যুরের ভেতরে একটা পয়েন্ট। ঠিক আছে? এবার আমি এই আর এবার কন্ট্যুরের উপরে, এই কন্ট্যুরের উপরে একটা Z1 একটা পয়েন্ট। কন্ট্যুরের উপরে হচ্ছে একটা Z1 একটা পয়েন্ট। এই কন্ট্যুরের উপরের পয়েন্টে কোথাও একটা Z1 একটা পয়েন্ট। ঠিক আছে? আর এনি হাউ আদার কোনো পয়েন্ট হতে পারে, এরকম যেকোনো পয়েন্ট একটা Z হচ্ছে, এনি আরবিট্রারি যেকোনো পয়েন্ট, এখানে Z হচ্ছে ভেরিয়েবল। Z0 আমি ডিফাইন করেছি, পার্টিকুলার পয়েন্টটা Z0, আর Z1 হচ্ছে কন্ট্যুরের উপরে, সারফেসের উপরে, মানে লাইনের উপরে একটা Z1 পয়েন্ট। আর জেডটা যেকোনো পয়েন্ট যেকোনো জায়গায় হতে পারে। যদি হয় আমরা এটা লিখতে পারি এরকম ভাবে, from the Cauchy integral formula, from Cauchy মেইনলি হচ্ছে Cauchy integral formula। দেখো Cauchy integral formula থেকে সবকিছু প্রুভ হয়, জানেন Cauchy integral formula is very important। Cauchy integral formula হচ্ছে Cauchy integral theorem-এরও জেনারেলাইজ ফর্ম। বুঝতে পারলে? Cauchy integral theorem-টা জিরো হয়, নন জিরো হচ্ছে Cauchy integral ফর্ম। Cauchy integral formula থেকে সবকিছু বের করা যাচ্ছে। Cauchy integral theorem বের করা যাচ্ছে। Cauchy integral theorem থেকে আমরা টেলর সিরিজ প্রুভ করব। মানে টেলর সিরিজটা বেসিক্যালি এখান থেকেই আসে। এটা থেকে প্রুভ করছি, মানে টেলর সিরিজটা বেসিক্যালি এখান থেকে প্রুভ করা যায়। মানে এটা যে একটা পার্ট হচ্ছে টেলর সিরিজ। তাহলে Cauchy integral ফর্মুলা থেকে কি লিখছি? f of z equal to 1 by 2 pi I, 1 by 2 pi close contour integration c, এটা হচ্ছে f of z1। আমরা ইন্টিগ্রেশনটা করব f of z না করে f of z1 এর উপরে। f of z1 divided by z1 minus z1 minus z dz1। আচ্ছা, এবার আমরা বলেছি যে z পয়েন্টটা হচ্ছে z lies inside c। জেডটা কোথায় রয়েছে? z হচ্ছে জেনারেলাইজ পয়েন্ট। z lies inside c, c এর ভেতরে z লাই করছে। ঠিক আছে? z লাই করছে। আচ্ছা, z লাই করছে, দাঁড়া এক মিনিট। z lies inside c, এটার জন্য আমরা কি করছি? উই টেক এ সার্কেল অফ রেডিয়াস r। এটা নিয়ে একটা সার্কেল আছে, এই না, এটা না, এটা হচ্ছে সেন্টারে ধরো, z0 পয়েন্টটা সেন্টারে ধরছি, এটাই রেডিয়াস r নিয়ে। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, ফর এই কন্ট্যুরের জন্য, for c, for the contour, we could take a circle of radius r, we take a circle of radius r। এই r রেডিয়াস একটা সার্কেল নিয়েছি যে কন্ট্যুরের জন্য, with center at z, with center z0। তাহলে z0 কে সেন্টার করে একটা সার্কেল ড্র করে, z0 কে সেন্টার করে একটা সার্কেল ড্র করেছি, সেই সার্কেলের উপর হচ্ছে z1 একটা পয়েন্ট। এবার দেখো, যেহেতু এই কন্ট্যুরের মধ্যে পয়েন্ট, কন্ট্যুর মানে ইনক্লুডিং দ্য কন্ট্যুর, মানে এই যে ইন্টিগ্রাল ফর্মুলার ভিতরে হয় সেটা, এটা ইনক্লুডিং দ্য z হচ্ছে একটা ভেরিয়েবল, z1টা এই সার্কেলের উপরে নিয়েছি। ঠিক আছে? সার্কেল মানে এট দ্য ডিসটেন্স r নিয়েছি। এই সার্কেলটা ছোট করতে পারি, বড় করতে পারি, এভাবে আমরা ব্যাপারটাকে ভাবতে পারি। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন ভেরিয়েবল হচ্ছে z1, আর z টা একটা ফিক্সড পয়েন্ট যেখানে আমরা
জেড মাইনাস জেড ওয়ান, তাহলে এই জেড ওয়ানটা জেড নোটের মধ্যে প্লে করছে, আর জেড ওয়ান হচ্ছে জেডটা জেড নোটের মধ্যে প্লে করছে, আর জেড ওয়ানটা হচ্ছে এখানে ভেরিয়েবল। আচ্ছা, এবার এই যে ফাংশন নিয়েছি জেড, এখানে 1/z1 - z, নাও 1 এটাকে কি লেখা যায়, 1/z1 - z, এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এভাবে, z1 - z0, z1 - z0, z0 এক্সট্রা লিখেছি, এটা মাইনাস z z0, দেখো তো হলো কিনা, এটা যদি ভেঙে দাও তাহলে কি হবে, -z হলো, আর +z0 কেটে যাবে, এরকম লিখতে পারি। এবার এখান থেকে আমরা এটাকে কমন নিতে পারি, z1 - z0 কমন নিই, তাহলে 1/z1 - z0 কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, ব্র্যাকেটে পড়ে থাকবে এটার ভেতরে 1/, এটা 1 হলো, 1/, এখান থেকে কমন নিয়েছি, এখানে 1/, এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা, তাহলে এর পড়ে থাকবে 1 - z - z0 ডিভাইড বাই z1 - z0, এরকম একটা জিনিস পড়ে থাকছে। তাহলে আমরা 1/z - z-টাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার লিখে কি হবে, এবার লিখে কি হবে সেটা দেখছি। এবার দেখো z1 এটা কেন লিখলে বুঝতে পারবে, সিন্স z1 অন c, z1 যেটা c এর উপরে রয়েছে, z1 অন c and z is inside and z is inside, যেটা হচ্ছে ইনসাইডের ভেতরে রয়েছে, তাহলে লিখতে পারি এই জিনিসটা z মাইনাস জেড নট ডিভাইড বাই z1 মাইনাস জেড নট, কোনটা বড় কোনটা ছোট, জেড ওয়ানটা কন্ট্রোলের ভেতরে রয়েছে, তাহলে জেড হচ্ছে জেড নটের সেন্টার, সেন্টার থেকে জেড ওয়ান মানে রেডিয়াস, আর জেড পয়েন্টটা এর ভেতরে কোথাও একটা পয়েন্টে থাকবে, তাহলে জেড থেকে যে কোনো পয়েন্ট থেকে জেড নোটটা ছোট, তাহলে জেড থেকে জেড নোটের ডিফারেন্সটা ছোট, কিন্তু এটা বড়, তাহলে দেখতে পাচ্ছি জেড মানে জেড নোটটা ছোট, এটা বড়, তাহলে যদি বড় হয় তাহলে ম্যাগনিটিউড কি হবে, দিস ম্যাগনিটিউড ইজ গ্রেটার লেস দেন 1, বুঝতে পারলে ব্যাপারটা, কারণ এই জিনিসটা বিগার দেন দিস, তাহলে এটা হচ্ছে লেস দেন 1, তাহলে এই যে জিনিসটা পেলাম, এই যে এখানে লেস দেন 1 পেলাম, ঠিক আছে। এবার একটা আমরা এপি সিরিজ অ্যাপ্লাই করব, জিওমেট্রিক্যাল সিরিজ, উই কনসিডার, আচ্ছা উপরে ছবিগুলো মুছে, উপরেগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এটাকে লিখব, তাহলে এই জিনিসটা মাথায় থাকবে, এই জিনিসটাকে আমরা এক্সপান্ড করে একটা সিরিজ বের করব। নাও লেখো এবার, উই কনসিডার জিপি সিরিজ, we have a GP series, we have a GP series 1 plus q, q is less than 1 হয়, 1 plus q plus q square plus q cube dot up to q to the power n, finite GP series, infinite হলে কি হতো, 1 plus q minus 1 হয়ে যেত, বাট ফাইনাইট জিপি সিরিজ যদি হয়, এটা ফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা আমরা জানি, q হচ্ছে less than 1, এখানে q যদি less than 1 হয়, তাহলে ফর্মুলা হচ্ছে 1 minus q to the power n, n plus 1, এটা হচ্ছে জিপি সিরিজ, q হচ্ছে কমন রেশিও এবং লেস দেন 1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জিপি সিরিজের ফর্মুলা আমরা জানি। তো এটাকে আমরা একটু লিখতে পারি আবার, দিস ক্যান বি রিটেন অ্যাজ 1/1 minus q minus q to the power n plus 1 divided by 1 minus q, এরকম লেখা যায়। অর আমরা লিখতে পারি, অর এটাকে 1/1 minus q, 1/1 minus q মানে বেসিক্যালি 1 minus q to the power n, বাট ফাইনাইট সিরিজ 1 minus q to the power minus 1 মানে 1 minus x to the power minus 1, x less than 1, বাট ফাইনাইট সিরিজ, ইনফাইনাইট নয়, তাহলে কি হবে, ইনফাইনাইট আমরা ফর্মুলা আমরা জানি, ফাইনাইটটা কি হবে, 1 বাই এটা দিস, এই কোয়ান্টিটি দিস, এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাবে, এটাকে লিখবো 1 plus q square dot up to q to the power n plus q to the power n plus 1 divided by 1 minus q, এরকম একটা ফর্মুলা পেলাম। এবার এইটাকে আমরা এখানে ইউজ করব। নাও আমরা এখানে কনসিডার করব, কনসিডারিং q equal to এটাকে q ধরবো, এই জিনিসটাকে q ধরবো, z minus z0 by z1 minus z0, এটাকে আমরা q ধরলাম, কেন লেস দেন 1, তাহলে q ধরতেই পারি, তাহলে q যদি ধরি তাহলে এটা 1 মাইনাস এই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পার্টটাকে আমরা এটা এরকম একটা সিরিজ পাবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট যে পার্টটা সেটা কি, একটা সিরিজ পাবো, হেন্স 1/q এর ফর্মুলা পেয়ে যাব,
সেকেন্ড ব্র্যাকেটের পার্টটা আমরা একটা ফর্মুলা হিসেবে লিখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা উপরে যেটা ছিল 1/z1 মাইনাস z, 1/z1 মাইনাস z মানে হচ্ছে আমাদের কি ছিল 1/z1 মাইনাস z নট ছিল একটা ইনটু ছিল 1 মাইনাস z1 মাইনাস z ডিভাইড বাই z মাইনাস z নট, সরি এটা ছিল z মাইনাস z নট, z মাইনাস z নট ডিভাইড বাই z1 মাইনাস z, z1 মাইনাস z ছিল, ঠিক আছে, z1 মাইনাস z ছিল, এটা z নট ছিল, এটা হচ্ছে q। তাহলে আমরা কনসিডার করি z মাইনাস z নট ডিভাইড বাই z মানে এটা মানে হচ্ছে দিস দ্য q, বুঝতে পারলে, এটা হচ্ছে q হিসেবে কনসিডার করছি। তাহলে এখানে কি থাকবে, এটা সামনে যা ছিল সেই থেকে যাবে, z1 মাইনাস z নট সামনে থেকে যাবে, ইন ব্র্যাকেটে কি হবে, এটা 1 মাইনাস 1/q, এই 1 মাইনাস 1/q এর ফর্মুলাটা এখানে পেয়েছি, সেটা আমরা ওখানে বসিয়ে দেব। বসিয়ে লিখবে q, এগুলো হচ্ছে একটা, এটা হচ্ছে q, তাহলে ফর্মুলাটা হচ্ছে 1 প্লাস q, q মানে হচ্ছে z মাইনাস z নট, z1 মাইনাস z নট প্লাস q স্কয়ার, z মাইনাস z নট, z1 মাইনাস z নট তার স্কয়ার, ডট 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 প্লাস লাস্ট টার্মটা কি হবে, z মাইনাস z নট, z1 মাইনাস z নট টু দি পাওয়ার n, প্লাস কি হবে, প্লাস হচ্ছে এই জিনিসটা, এটা লাস্ট হচ্ছে q টু দি পাওয়ার n প্লাস 1, q টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস q। তাহলে এটা হচ্ছে, এটা টু দি পাওয়ার q প্লাস 1, তাহলে z মাইনাস z নট টু দি পাওয়ার z1 মাইনাস z নট টু দি পাওয়ার n প্লাস 1, q টু দি পাওয়ার n প্লাস 1 হলো ডিভাইড বাই 1 মাইনাস q, ডিভাইড বাই 1 মাইনাস q মানে এই জিনিসটা আবার থেকে যাবে, এইটা 1 মাইনাস q হিসাবে থেকে যাবে, এখানে ডিভাইড বাই 1 মাইনাস z মাইনাস z নট ডিভাইড বাই z1 মাইনাস z নট, এর অবধি হলো, ঠিক আছে, এই অবধি হলো। আচ্ছা, এটাকে আমরা ইকুয়েশন 1 এ যেটা ছিল সেই ইকুয়েশন 1 এ ইনসার্ট করে দেব। আমাদের ইকুয়েশন 1 যেটা ছিল, টেলর থিওরেম স্টার্ট করেছিলাম প্রুফ করতে গিয়ে, প্রথম যেটা ইকুয়েশন 1 সেটাই বসাবো, ফার্স্ট ইকুয়েশন। সো এটাকে পুট করে দাও, হেন্স f অফ z আমরা পেয়েছিলাম, f অফ z আমাদের হাতে কি ছিল, এটা আবার লিখছি একবার, f অফ z ইকুয়াল টু ছিল 1/2 পাই i, 1/2 পাই ইন্টিগ্রেশন 1 টু ইন্টিগ্রেশন f অফ z1 ডিভাইড বাই z1 মাইনাস z1 মাইনাস z d অফ z1, এটা ছিল আমাদের। এবার দেখো 1 বাই যে f অফ z1 তো অ্যানালিটিক ফাংশন, ঠিক আছে, এটা z1 মাইনাস z, এটা গন্ডগোলের জিনিস, এইটা ইকুয়াল টু এরকম এক্সপানশন পেলাম একটা, ঠিক আছে, সেটা আমরা এখানে পুট করে দেব। পুট করে দিয়ে ইন্টিগ্রেশন গুলো, কটা ইন্টিগ্রেশন, সমস্ত টার্মগুলো একটা করে ইন্টিগ্রেশন, এটা যদি পুট করে এখানে এই জিনিসটাকে, এই জিনিসটাকে 1 বাই দিস এটাকে পুট করে দিই, তাহলে সামনে 2 পাই i কমন থাকবে সবার জন্য, সমস্ত টার্মের সামনে 2 পাই i কমন থাকবে, 1/2 পাই i, 1/2 পাই i, ফার্স্ট টার্মটা কি হবে, এইটা দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে, তাহলে দিস ইনটু 1, তাহলে 1 হলো ইন্টিগ্রেশন অফ কন্ট্রোল ইন্টিগ্রেশন এই f অফ z1 ডিভাইড বাই z1 মাইনাস z নট, বুঝতে পারলে, dz1, এটা হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রেশন হলো, কোথায় গেল, দিস ইনটু দিস, প্রথম টার্মটা এটা হলো, তারপর সেকেন্ড টার্মটা কি হবে, প্লাস 1/2 পাই i, 1/2 পাই i ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন কি হবে, দেখো z মানে z নটটা, এখানে z মানে z নট রয়েছে, এখানে কি বসাবে, এইটা রয়েছে, এটার মধ্যে f অফ z নট, তাহলে f অফ z1 ডিভাইড বাই কি হবে, z1 মানে z নট তার স্কয়ার হবে, এখানে z1 মানে z নট রয়েছে, এখানে এটা রয়েছে, একটা স্কয়ার হবে ইনটু z মানে z0, ও তাকে থেকে ইন্টিগ্রেশনটা কার উপর, z1 এর উপর ইন্টিগ্রেশন, যদি z1 এর উপর ইন্টিগ্রেশন হয় তাহলে এইটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন বাইরে লিখবো আমরা এখানে z মাইনাস z নট, ইন্টিগ্রেশন বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অন z1, তাহলে এখানে থাকছে z1 মাইনাস z নট তার স্কয়ার dz1, এরকম হলো, ঠিক আছে, এইভাবে প্লাস চলতে থাকবে, প্লাস ডট 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 প্লাস, যখন n এর টার্ম চলে আসবে, n এর টার্ম, ঠিক আছে, যখন n এর টার্ম আসবে তখন z মানে z টু দি পাওয়ার n হবে, তখন n এর টার্মে কি হবে, ইন্টিগ্রেশন অফ 1/2
2 pi I এটা হয়ে যাবে z minus z naught to the power n, এই যে z minus z naught to the power n বাইরে চলে এলো, ইন্টিগ্রেশনের ভিতরে হবে f of z1 by z1 minus z naught to the power, এখানে ছিল এখানে পাওয়ার n plus 1 dz প্লাস এই যে টার্মটা রয়েছে, এই টার্মটা কি হবে, এটা হয়ে যাবে দিস টু দি পাওয়ার দিস ডিভাইড বাই আবার এই কোয়ান্টিটি রয়েছে, যেহেতু এই ডিভাইড বাই এই কোয়ান্টিটি রয়েছে, এটা ভেরি স্মল কোয়ান্টিটি, এটা হচ্ছে আমরা ধরে নেব প্লাস আর এন জেড লিখব, প্লাস আর এন জেড রিমাইন্ডার, এটা বলবো আর এন জেড, মানে ভেরি স্মল বলে ওটাকে লাস্ট পার, কারণ এই সিরিজটা ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে জেড মানে যেটা ভেরি স্মল বলে এটাকে পাওয়ার বাড়িয়ে এটা সিরিজটা ছোট হয়ে যাচ্ছে, এটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে, কনভার্জেন্ট সিরিজ হলে এটা হচ্ছে স্মল হচ্ছে, বাট কনভার্জেন্ট নাও হতে পারে ইন জেনারেল ভাবে, যদি কনভার্জেন্ট হয় তবে আমরা টেলর থিওরেম বলবো, তো এটা আমরা এরকম পেলাম, ওই লাস্ট টার্মটা ওই যে এন জেড এন লিখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে জেড এন হোয়ার লিখবো, হোয়ার আর এন জেড ইকুয়াল টু রিমাইন্ডার, ভগ্নাংশ বাংলা যেটা বলে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইউজিং কচি ফর্মুলা ইন্টিগ্রাল প্রতিটা ইন্টিগ্রেশন করবো এবার, ইউজিং কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, ইউজিং কচি ইন্টিগ্রাল ফর্মুলা এফ অফ জেড ইকুয়াল লিখবো, ইচ এন্ড এভরি আমি কচি ইন্টিগ্রাল ফর্মুলা ইভালুয়েট করে দেবো। প্রথমটা ইভালুয়েট করে দেখো, 1/2 পাই আই এখানে রয়েছে, এটা ইভালুয়েট করো, z1টা হচ্ছে ভেরিয়েবল, ইভালুয়েট করলে কি হবে, এটা z1টা হচ্ছে মনে রাখো z1টা হচ্ছে z, আর z0 হচ্ছে আমাদের z0 হচ্ছে সিঙ্গুলার পয়েন্টের মধ্যে বিহেভ করছে। এবার যদি এটা ইভালুয়েট করো, কোথায় কি আসবে, 2 পাই আই আসবে, 2 পাই আই ইনটু f অফ z0, কারণ z0 হচ্ছে সিঙ্গুলার পয়েন্টের মধ্যে বিহেভ করছে, তাহলে f অফ z0, 2 পাই আই হলো 2 পাই আই আমাদের কেটে গেল, তাহলে f অফ z0 হয়ে গেল। তাহলে এটাকে আমরা 2 পাই এটা একবারে মুছে দেব, একবার মুছে দিয়ে আমরা সংক্ষেপে লিখবো এটাকে, দিস ইকুয়াল টু আনসার চলে এলো, আমাদের আনসার চলে এলো এটা f অফ z0 কি করে এলো, ইউজিং কচি ইন্টিগ্রাল থিওরেম, দিস ইন্টিগ্রেশন ইভালুয়েট করো, এটা z1 এর উপর ইন্টিগ্রেশন রয়েছে, আর z0 হচ্ছে সিঙ্গুলার পয়েন্টের মধ্যে বিহেভ করছে, z0 পয়েন্টটা যেখানে সিঙ্গুলারিটির মতো বিহেভ করছে, তাহলে আনসারটা হয়ে যাবে 2 পাই ইনটু 2 পাই আই f অফ z0, f অফ z0 থেকে যাবে 2 পাই কেটে যাবে। ঠিক তারপরটা ইভালুয়েট করা হয় কিভাবে, এটা হয়ে যাবে, এখানে কচি ইন্টিগ্রাল থিওরেম লাগাবে এক্সটেনশন ফর্ম, এটা পাওয়ারটা 2 রয়েছে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে, আর 2 পাই কেটে যাবে, তাহলে z মাইনাস z0 f প্রাইম z0, ঠিক আছে। তারপর একটা ইন্টিগ্রেশন করো, হলে এরকম করে প্লাস ডট ডট করে চলে যাবে, কি হবে, এইটা কি হবে, এটা হয়ে যাবে, এখানে পাওয়ারটা n রয়েছে, তাহলে সামনে একটা ফ্যাক্টরিয়াল n চলে আসবে, তাহলে z মাইনাস z0 ফ্যাক্টরিয়াল n টু দি পাওয়ার n, সামনে হচ্ছে ফ্যাক্টরিয়াল n, ফ্যাক্টরিয়াল n দিয়ে ডিভাইড হবে, এখানে এটা থাকার জন্য ডিভাইড হবে ফ্যাক্টরিয়াল n দিয়ে, ফ্যাক্টরিয়াল n ডিভাইড হলো, আর ইন্টিগ্রেশন করে আসবে টু দি পাওয়ার n z0 প্লাস আর এন জেড, এটা হলো। এবার এই সিরিজটা কনভার্জ হবে, সিরিজটা যদি কনভার্জ হয় তাহলে ফিজিক্যালি জিনিস পাওয়া যাবে, আদারওয়াইজ আনফিজিক্যাল হয়ে যাবে। তাহলে যদি সিরিজ কনভার্জ হবে, দ্য সিরিজ উইল বি কনভার্জ, দ্য সিরিজ উইল কনভার্জ ইফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n যদি অনেক বাড়িয়ে দাও, n টেন্ডস টু ইনফিনিটি আর এন জেড টেন্ডস টু 0, ইকুয়াল টু 0 করে দাও, টু 0 হলে 0 হয়, যদি 0 হয় তাহলে সিরিজ, তখনই বলবে এটা দেন দ্য সিরিজ ইজ কল্ড, সিরিজ টেলর, দেন f of z is then the above series বলো, f of z টা বলা ঠিক হবে না, then the above series is called Taylor series, যদি এটা রিমাইন্ডার টেন্ডস টু 0 হয়ে যায়, then above series is Taylor series। তো দেখো টেলর সিরিজটা আমরা প্রুফ করে ফেললাম, দেখো আমরা জেনারেলাইজ প্রুফ করলাম, এই জেনারেলাইজ প্রুফটা কমপ্লেক্স অ্যানালাইসিসে সহজভাবে প্রুফ করা যায়, বাট রিয়াল ভাবে প্রুফ করা একটু ডিফিকাল্ট। এবার চলো আমরা দু একটা অঙ্ক বসবো, ঠিক আছে, অঙ্ক করবো, একটা দুটো অঙ্ক আমরা করবো এবার।
আচ্ছা, এই যে প্রুফটা তোমাদের ম্যাথমেটিক্যাল ইন্টারেস্টের জন্য, ইন্টারেস্টিং এর জন্য এটা করলাম, যদিও তোমাদের অনেকের বোরিং লাগবে, বাট দেখে যদি তুমি বুঝতে পারলে যে টেলর সিরিজটা প্রুফ করা যায়, এবার তোমার অঙ্কগুলো করতে ভালো লাগবে। টেলর সিরিজের যে কোনো অ্যানালিটিক ফাংশন হলে টেলর সিরিজটাকে আমরা এভাবে জেনারেলাইজ প্রুফ করতে পারি। সে কস হোক, সাইন হোক, ই টু দি পাওয়ার হোক, আর ট্যান হোক, লগ হোক, যাই হোক, আমরা টেলর সিরিজ এক্সপানশন করতে পারি। আচ্ছা, এবার তোমাকে একটা ফাংশন দেওয়া হলো, ফাইন্ড ম্যাক্লোরিয়ান সিরিজ, এক্সারসাইজ 1, একটা দুটো এক্সারসাইজ করি, যেগুলো এক্সারসাইজ তোমরা পারবে, বেশি করে কাজ নেই। ফাইন্ড ম্যাক্লোরিয়ান সিরিজ, Maclaurin series for f of z equal to e to the power z, e to the power z, then find Maclaurin series of, then find, তারপরেই বের করে দেব Maclaurin series of, এটা হয়ে যাবে z স্কয়ার e to the power 3z, ওটা হেল্প নিয়ে z স্কয়ার e to the power 3z, এটা ম্যাক্লোরিন সিরিজ আমরা বের করতে বলেছে। এটা অ্যানালিটিক ফাংশন হওয়া মানে ম্যাক্লোরিন সিরিজ বের করা যাবে, কারণ 0 z ইকুয়াল টু 0 পয়েন্টের রেসপেক্টে ম্যাক্লোরিন সিরিজ বের করা মানে টেলর সিরিজ মানে ম্যাক্লোরিন সিরিজ। তাহলে আমরা এটাকে জেনারেলাইজ ফর্মুলা বসিয়ে দেব, ম্যাক্লোরিন সিরিজ অফ f of z is f of z ইকুয়াল টু কি হবে, f of z ইকুয়াল টু n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, n equal to 0 to infinity, 0 to infinity, f n 0, f of 0 divided by factorial n z to the power n। তাহলে আমাদের e to the power n এর দ্বারা ডেরিভেটিভ বের করতে হবে। e to the power n এর দ্বারা ডেরিভেটিভ মানে ভেরি ইজিলি আমরা এখানে n এর দ্বারা ডেরিভেটিভ ওখানে পেয়ে যেতে পারি। Here given function, here f of z equal to e to the power z, f n এর দ্বারা ডেরিভেটিভ e to the power z ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেডই থাকবে, বুঝতে পারলে? তাই এটা যদি 0 বসিয়ে দেই, এফ এন এর দ্বারা ডেরিভেটিভ 0 বসিয়ে দিলাম, 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে 1। ভেরি ইজি, ই টু দি পাওয়ার সিরিজ চলে আসবে ফর n ইকুয়াল টু 0 1 2 3, হেন্স ই টু দি পাওয়ার জেড, হেন্স ই টু দি পাওয়ার জেড ইকুয়াল বসিয়ে দিলে কি হবে, ফ্যাক্টরি n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা বসিয়ে দিলে 1 আসবে, n এর দ্বারা ডেরিভেটিভটা 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n z টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের ম্যাক্লোরিয়ান সিরিজ। তাহলে এই যে আমরা পেলাম, এটা z টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n সামেশন অফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এটা আমাদের ই টু দি পাওয়ার z এর টেলর সিরিজ এক্সপানশন, দ্যাট ইজ ম্যাক্লোরিয়ান সিরিজ। বাট এখানে কি হতে হবে, একটা কন্ডিশন হচ্ছে, কন্ডিশনগুলো একটু এবার বুঝতে হবে। মড অফ z, এই জেডটাকে মড অফ z লেস দেন ইনফিনিটি, মানে যে কোনো ভ্যালু হলেই হবে, z এর যে কোনো ভ্যালুর জন্য এই এটা কিন্তু ভ্যালিড। z এর ভ্যালু তোমার বলতে হবে না 0 1 2 3 এসব কিছু বলেনি, z এর যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এটা সিরিজটা ভ্যালিড। তাহলে z এর যে কোনো ভ্যালুর জন্য, বা সেটা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট হতে পারে, ভেরি লার্জ হলে ডাইভার্জেন্ট হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, বাট z ইকুয়াল টু মড অফ z লেস দেন ইনফিনিটি যে কোনো জিনিসের জন্য ভ্যালিড, কারণ সেখানে ফাংশন অ্যানালাইটিক, যেখানে ফাংশন অ্যানালাইটিক হবে সেখানেই ভ্যালিড। কোথায় ভ্যালিডিটি ভাবতে হবে, আগে আমরা ভ্যালিডিটি বেশি ভাবিনি, কখন ফাংশনটা ভ্যালিড হবে, এখানে ফাংশন অ্যানালাইটিক যেখানে যেখানে অ্যানালাইটিক। ই টু দি পাওয়ার z ফাংশনটা 0 থেকে ইনফিনিটি অবধি যে কোনো জায়গায় অ্যানালাইটিক, তাহলে 0 টু ইনফিনিটি, তাহলে মড অফ z লেস দেন ইনফিনিটি হলেই ফাংশনের অ্যানালাইসিস করা যাবে। এবার আমাদের বের করতে হবে পরেরটা। নাও 3z, ই টু দি পাওয়ার 3z কি হবে পরেরটা, নাও ই টু দি পাওয়ার, হেন্স একই হবে, হেন্স ই টু দি পাওয়ার 3z, ই টু দি পাওয়ার 3z কি হবে, তাহলে যেখানে z ছিল সেই z-টাকে রিপ্লেস করে দেব 3z দিয়ে, তাহলে z will be replaced by 3z ইকুয়াল টু হয়ে যাবে সামেশন অফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল n, z will be replaced by 3z, এখানে যে ই টু দি পাওয়ার ছিল z অনলি, না হলো 3z, তাহলে z এর জায়গায় 3z বসিয়ে দেব, তাহলে 3z টু দি পাওয়ার n, hence Taylor's expansion of f of z, z square e to the power 3z equal to হবে summation of n equal to 0 to infinity আর 3z to the power n divided by factorial n z square, এটা আমাদের সিরিজ এক্সপানশন হলো। এইভাবে রাখলে হবে না, একটু গুছিয়ে লিখতে হবে। 3 to the power n, 3 to the power n টা সামনে রাখে, সামেশনের ভিতরে n equal to 0 to infinity
3 টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n এখানে থেকে যাচ্ছে z টু দি পাওয়ার n প্লাস z টু দি পাওয়ার 2 z টু দি পাওয়ার n প্লাস 2 এটা আমাদের সিরিজ এক্সপেনশন। আচ্ছা এইভাবে লিখতে পারি যে n ইকুয়াল 0 থেকে এইভাবে লিখতে পারি, আদারওয়াইজ আমি এটাকে চেঞ্জ করতে পারি, এটাকে 0 থেকে না করে এটাকে আমরা 2 থেকে করতে পারি, কারণ nটাকে রিপ্লেস করে n - 2 দিয়ে, ঠিক আছে, এটুকুই থাক। এভাবে আমরা সিরিজ এক্সপেনশন করতে পারি, সাইন সিরিজ কোসাইন সিরিজ যা আছে সবকিছু আমরা এক্সপেনশন করা জানি, সেভাবে করে দেবো। আচ্ছা এবার একটা অঙ্ক আমরা করব, যে অঙ্কটা ইম্পর্টেন্ট, সিরিজ অফ সাম, যেটা খুব কাজে লাগবে, সিরিজ অফ সাম কাজে লাগবে, সেটা আমরা করব। ওই সামগুলো এক্সামে আসে। এবং সিরিজের আনসার কি হয় সেটা মনে রাখাটা খুব ভালো, যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। আচ্ছা এবার আমরা কতগুলো ম্যাকলোরিয়ান সিরিজ বের করব। এক্সারসাইজ 2, ফাইন্ড ম্যাকলোরিয়ান series of number 1 1 by 1 minus z, 1 by 1 minus z, number 2 1 by 1 plus z square, ঠিক আছে, 1 plus 1 by z square, এরকম আরো কিছু অঙ্ক আসবে, পর তুমি করবে, হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্কের অঙ্কগুলো করবে। এখন আমরা এই দুটো অঙ্কই করা যাক। আচ্ছা তাহলে এইটাকে আমরা বেসিক্যালি ফর্মুলা জানি, 1 minus 1 by z, 1 minus 1 by z, z এর ভ্যালু যদি mod of z, কখন এটা অ্যানালাইসিস কোথায় হবে, অ্যানালাইটিক কোথায় হবে, কোন পয়েন্টে f of z, আমাদের ফাংশনটা রয়েছে f of z equal to 1 by 1 minus z। এবার z এর ভ্যালু যদি লেস দেন 1 হয় তাহলে ফাংশন অ্যানালাইটিক, 0 থেকে লেস দেন 1 হলে অ্যানালাইটিক, আবার গ্রেটার দেন 1 হলে অ্যানালাইটিক। at z equal to 1 পয়েন্টে ফাংশনটা সিমিলারিটি রয়েছে, তাহলে at z equal to 1 পয়েন্টে ফাংশনটাকে টেলর সিরিজ এক্সপানশন করা যাবে না। ভালো করে বুঝো, z equal to 1 পয়েন্ট বাদ দিয়ে আগেও করা যাবে, পরেও করা যাবে। তাহলে আমরা এটাকে z equal to লেস দেন আমরা অ্যানালাইসিস করব। ফর আমরা এখন ভাববো ফর mod of z less than 1, mod of z less than 1 হয়, f of z is analytic, f of z is analytic, যদি analytic হয় টেলর সিরিজ এক্সপানশন আমরা লিখতে পারি, hence টেলর সিরিজ এক্সপানশন f এর কি হবে, f of z equal to হয়ে যাবে summation of n equal to 0 to infinity fn about z not করতে পারো, about z not করো, ম্যাকলোরিয়ান সিরিজ, এখানে ব্যাকে লিখো ম্যাকলোরিয়ান, তাহলে কি হবে, z not এনে তো ডেরিভেটিভ কোথায়, 0 পয়েন্টে, ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n z টু দি পাওয়ার n। এবার আমাদের ডেরিভেটিভ গুলো বসাতে হবে, ডেরিভেটিভ করে দেখতে হবে। চলো ডেরিভেটিভ করে দেখা যাক। তাহলে f of z ইকুয়াল টু এটা, তাহলে f ইকুয়াল টু z, তাহলে f প্রাইম z ইকুয়াল টু কত হবে, 1 বাই 1, তার মানে হয়ে যাবে তোমার -1, তাহলে হয়ে যাবে, দেখো ডেরিভেটিভ করার পর -1 ডিভাইড বাই 1 মাইনাস z টু দি পাওয়ার 2, আর এটাকে ডিস্ট্রিবিউট করলে -1, তাহলে 1 বাই 1 মাইনাস z তার হোল স্কয়ার, যে ডবল প্রাইম ইকুয়াল টু এটাকে স্কয়ার করবে, -2 -1, তাহলে 2 বাই 1 মাইনাস z তার কিউব। সিমিলারলি ডট করে লিখতে পারি, দেখো এনে তো ডেরিভেটিভ যদি করি আমি একইভাবে কনক্লুশন ড্র করি, তাহলে এখানে চলে আসবে 1 2 3 পয়েন্টটা আসবে, তাহলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই 1 মাইনাস z টু দি পাওয়ার n প্লাস 1 এলো। এভাবে আমরা লিখতে পারি, এখানে এটাকে জেনারেলাইজ করতেই পারি। তাহলে আমাদের সিরিজ এক্সপানশন, হেন্স 1 বাই 1 মাইনাস z ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস z টেলর সিরিজ এক্সপানশন। এবার z ইকুয়াল টু 0 বসাবে, তো z ইকুয়াল টু 0 বসালে, দেখো এখানে z ইকুয়াল টু 0 বসালে, এনে তো ডেরিভেটিভ z ইকুয়াল টু 0 বসালে চলে আসবে 0 মানে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই
1 টু দি পাওয়ার দিস মানে ফ্যাক্টোরিয়াল n, শুধু ফ্যাক্টোরিয়াল n থাকবে। তাহলে দাঁড়াবে কি ফ্যাক্টোরিয়াল n সামেশন অফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n z টু দি পাওয়ার n, ফ্যাক্টোরিয়াল কেটে যাবে z টু দি পাওয়ার n, সামেশন অফ z টু দি পাওয়ার n, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। তাহলে 0 টু ইনফিনিটি বসিয়ে থাকো 1 বাই 1, তাহলে 1 প্লাস z এর ভ্যালু 0 বসালে, n এর ভ্যালু 0 বসালে 1 বসালে 2 বসালে 3 বসালে এরকম জিনিসটা দাঁড়ালো আপ টু ইনফিনিটি। তাহলে এই সিরিজটা আমরা জানি, এক্সপানশনে জানি। কখনো এটা হলো, এটা কোন রিজনের জন্য করেছি, z মাইনাস 1, z মড অফ z লেস দেন 1। এটা কোন রিজনের জন্য সেটা তোমার মাথায় সবসময় রাখতে হবে। এখানে ছোটবেলা আগে লিখতে না, ফার্স্ট সেমিস্টারে, এখন তোমার লিখতে হবে, না লিখলে এখানে মার্কস কেটে যাবে। কারণ এটা অ্যানালাইটিক কোন পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক সেই জায়গাটাই হবে এবং সেটাকে মেনশন করতেই হবে, নাহলে মার্কস কাটবে। তাহলে 1 বাই 1 বাই z ইকুয়াল টু এরকম সিরিজ দেওয়া হলো। আমরা এই ফর্মুলা জানি, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, ওই ফর্মুলাটাই জেনারেলাইজ ফর্মুলা, এরকম আমরা সেটাকে আমরা জেনারেলাইজ ভাবে লিখলাম। ঠিক আছে, এবার এটাকে কাজে লাগিয়ে তাহলে এইটা আমরা মনে রাখলাম 1 বাই 1 মাইনাস z ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি z টু দি পাওয়ার n, কখন মড অফ z লেস দেন 1 হলে। এটা আমরা মাথায় নিয়ে নেব এবং এটাকে অ্যাপ্লাই করে বাকি অনেক অঙ্ক কাজে লাগবে। এবং ইনিশিয়ালি কাজে লাগবে আমাদের সেকেন্ড অঙ্কটা, এটাকে আমরা ধরে নিয়ে কাজ করব এবং এটা আমরা জেনারেল প্রুফ করে দেখিয়ে দেবো। এটা যদি এক্সাম আসে 2 মার্কস বা 3 মার্কস দিয়ে, তো এটাকে প্রুফ করে তারপর ওটাকে বসাবো। নাম্বার 2 এর ক্ষেত্রে f of z equal to 1 by 1 plus z square, আমরা লিখবো এটাকে 1 by 1 minus z তার স্কয়ার, না z স্কয়ার minus z স্কয়ার, এইভাবে দেখো ওটাই লিখেছি। মাইনাস প্লাসে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে এবার দেখো 1 মাইনাস z, এই ফর্মুলা হচ্ছে 1 মাইনাস z। না 1 মাইনাস z এখানে z এর জায়গায় রিপ্লেস করো, we have 1 by 1 minus z equal to summation of z to the power n equal to 0 to infinity। তাহলে z টাকে রিপ্লেস করে দাও মাইনাস z স্কয়ার দিয়ে। হেন্স এখানে f of z equal to কত হয়ে যাবে, f of z equal to হয়ে যাবে z will be replaced by minus z স্কয়ার দিয়ে। তাহলে summation of n equal to 0 to infinity z will be replaced by minus z স্কয়ার, minus z স্কয়ার to the power n, minus z স্কয়ার to the power n কত হবে, n এর ভ্যালু 0 1 to the power বসিয়ে দাও, 0 বসালে to the power 0 মানে 1, তারপরে 1 বসালে মাইনাস জেড স্কয়ার, 2 বসালে মাইনাস প্লাস জেড টু দি পাওয়ার 4, পরেরটা হচ্ছে মাইনাস আবার মাইনাস জেড কিউব জেড 6 প্লাস জেড টু দি পাওয়ার 8 মাইনাস ডট মাইনাস প্লাস ডট লিখে। এটা হচ্ছে সিরিজ এক্সপানশন। তাহলে এটাকে হেল্প নিয়ে আমরা দেখো এটা পাচ্ছি। এবার তোমার দেওয়া হলো tan ইনভার্স বের করো। tan ইনভার্স জেড মানে একইভাবে ফর্মুলা বসে দেই, লগ অফ জেড বের করো। এটাকে আমরা যে কোনো সময় হেল্প নেব, দিস এটার ইকুয়েশন যে কোনো সময় হেল্প নিয়ে আমরা বড় জিনিস অ্যানালাইসিস করব। ঠিক আছে, ওকে, সেগুলো তোমাদের হোমওয়ার্কে দেব। তাহলে এখানে তুমি একটা অঙ্ক করবে, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। সেগুলো হয়তো আমাদের মেন হোমওয়ার্কে থাকতেও পারে, নাও থাকতে পারে, যাই হোক তোমাকে হোমওয়ার্ক করে দিচ্ছি। এখানে এগুলো হেল্প নিয়ে হোমওয়ার্ক নাম্বার 1, ম্যাকলোরিয়ান সিরিজ বা টেলর সিরিজ যাই বলে, এটা ম্যাকলোরিয়ান সিরিজ, ফাইন্ড ম্যাকলোরিয়ান সিরিজ, কার বের করবে, নাম্বার 1 হচ্ছে ম্যাকলোরিয়ান, নাম্বার 1 হচ্ছে cos অফ z, নাম্বার 2 হচ্ছে sin z, নাম্বার 3 হচ্ছে tan ইনভার্স z, নাম্বার 4 হচ্ছে ln z না ln 1 plus z, 1 plus z টাই বেশি কাজে লাগে, 1 plus z, এগুলোকে বের করবে। এবং এগুলো বের করতে গিয়ে দেখো এই দুটো বের করতে গিয়ে এটার হেল্প লাগবে, এটার হেল্প, যেটা ওটার হেল্প নিয়ে তুমি যখন তখন নিতে পারো। ওকে, এগুলো অঙ্ক তুমি করবে। এবার চলে আসবে নতুন জিনিস, লরেন্ট সিরিজ। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বেশি এক্সামে এখান থেকেই কোশ্চেন আসবে। আমরা অঙ্ক বসে বসে দেখবো যে এই আমাদের টেলর সিরিজটা হচ্ছে একটা লরেন্ট সিরিজ, ওর একটা পার্ট, সেজন্য বললাম লরেন্ট সিরিজ ওর দাদা। যেরকম একটা রিয়াল নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বারের পার্ট, সাবসেট, সেরকম লরেন্ট সিরিজটা একটা সাবসেট হচ্ছে টেলর সিরিজ। তাহলে আমরা লরেন্ট সিরিজটা শিখলে টেলর সিরিজের মধ্যে সবকিছু রয়েছে লরেন্ট সিরিজের ভেতরে। সেটা আমাকে প্রথমে দাদা ভাইকে দেখে নিলাম, তারপর দাদাকে দেখবো। লরেন্ট সিরিজ LURENT, লরেন্ট সিরিজ, এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান লরেন্ট সিরিজ,
আচ্ছা, এতক্ষণ আমরা দেখেছি একটা ফাংশন যদি অ্যানালাইটিক হয়, কোনো একটা রিজিয়নে অ্যানালাইটিক হয়, তাহলে আমরা পেয়েছি লরেন্টজ সিরিজ। এবার ফাংশন যদি অ্যানালাইটিক না হয়, তাহলে কি হবে? সরি, ফাংশন যদি অ্যানালাইসিস হয়, তাহলে অ্যানালাইটিক হয়, তাহলে এটা আমরা টেলর সিরিজ পেয়েছি। ফাংশন যদি কোনো পয়েন্টে অ্যানালাইটিক না হয়, তাহলে হচ্ছে লরেন্টজ সিরিজ আসবে। তা লরেন্টজ সিরিজের ক্ষেত্রে প্রথমে দিয়েছে লরেন্টজ থিওরেম। থিওরেমটা আবিষ্কার থিওরেমগুলো প্রুফ রয়েছে সবকিছুরই। থিওরেম মানে প্রুফ থাকে। লরেন্টজ থিওরেম নরমালি প্রুফগুলো আমাদের সিলেবাসে নেই। ম্যাথমেটিক্স অনার্স যারা পড়ে তাদের সিলেবাসে ওগুলো ইম্পর্টেন্ট জিনিস বেশি। অঙ্কের চেয়ে ওগুলি থিওরেমটা বেশি ওদের ইম্পর্টেন্ট। আমাদের অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। কারণ ফিজিক্স করতে গিয়ে অঙ্ক কাজে লাগে। আচ্ছা, এটা গল্পটা কিরকম? ইফ f of z is analytic throughout a annular domain, if f of z be analytic throughout the annular region, throughout the annular region, if f of z be analytic throughout the annular region, কোথায়? এই r1 mod of z minus z naught mod of z less than r2, মানে এই mod of z minus z1 টা r1 থেকে r2 এই দুটোই অ্যানুলার রিজিয়ন। r1 হচ্ছে রেডিয়াস, r2 একটা আলাদা রেডিয়াস, এর ভেতরে রয়েছে অ্যানুলার রিজিয়ন। অ্যানুলার মানে হচ্ছে এরকম একটা মাঝখানে একটা জায়গা রয়েছে। ইফ f of z be analytic throughout the annular region, অ্যানুলার রিজিয়নে অ্যানালাইটিক, বাইরেও নেই ভেতরেও নেই, নাও থাকতে পারে, বাট ওইটুকুর ভেতরে অ্যানালাইটিক রয়েছে। centered at z naught, এই z naught centered at z naught, and let C denote any positively oriented simple closed curve, and let C be any positively oriented any closed curve, positively oriented any closed curve around z naught, z naught and z naught lying in the domain, z naught অবশ্যই lying মানে ডোমেনের মধ্যে রয়েছে, বলতে হবে না, and that then at each point in the domain, যে কোনো পয়েন্ট, each point in the domain, এটা থিওরেমটা প্রুফ রয়েছে, জেনারেলাইজ প্রুফ। এখন আমাদের প্রুফটা আর করবো না, প্রুফটা আরো বড়, বুঝতেই পারছো, টেলর থিওরেমের চেয়ে বড় প্রুফ এটা। then at each point in the domain f of z has a series expansion, এটা থিওরেম, টেলর থিওরেমের মধ্যে এটা থিওরেম, সিরিজ এক্সপানশন f of z equal to summation of n equal to 0 to infinity, n z minus z naught to the power n, z minus z to the power n plus bn summation of n এর উপর summation n equal to 0 to infinity bn divided by z minus z naught to the power n, তাহলে n in z to the power উপরে রয়েছে, এটা হচ্ছে bn divided by z minus z to the power n। এটা নতুন রকম দেখতে এলো, প্রথমে আগে কখনো আসেনি। আচ্ছা, এবারে ছবি এঁকে জন্য বোঝার চেষ্টা করি, ছবি জিনিসটাকে হয় an bn টা কি সেটা লিখতে হবে, হয় an bn এখানে লিখে দিই শুধু, হয় an equal to 1 by 2 pi i, এটা থিওরেমের পার্ট, মোট বুঝতে লাগবে থিওরেম কি করে এলো তুমি জিজ্ঞেস করো না, থিওরেমে প্রুফ করা যায়, পরে আমরা সেন্স করবো কেন কিভাবে আসে, বাট থিওরেমটা প্রুফ করবো না, বেশ বড় থিওরেম। an equal to 1 by 2 pi i contour integration c d f of z divided by z minus z naught to the power n plus 1 dz, এটা হচ্ছে an। তার মানে হচ্ছে ওই মনে করে দেখো, এটা বেসিক্যালি কচি ইন্টিগ্রাল থিওরেমে
এক্সটেনশন ফর্মটা যেটা an ইকুয়াল টু দিস, আর bn ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কন্ট্রোল ইন্টিগ্রেশন 1/2 পাই i, একই রকমই 1/2 পাই i f of z divided by z minus z naught to the power minus n plus 1 dz। এটা হচ্ছে টু দি পাওয়ার প্লাস 1 প্লাস n প্লাস 1 যে মাইনাস n প্লাস 1 dz। তুমি জিজ্ঞেস করে কি করে এলো, এগুলো সবই প্রুফ করা যায়, সেটা আমরা জেনারেলাইজ ফিল করবো, বাট প্রুফটা করব না। এটা থিওরেম লিখেছি, থিওরেমটাকে প্রুফ হয়, থিওরেমটা এক্সাম আসতে পারে, প্রুফটা এক্সাম আসবে না, কারণ বড় বলে আমি ক্লাসে করবও না, বাট আমরা সেন্স ফিল করব এটা কি করে হয়। আচ্ছা, প্রথমে এই যে গল্পটা দিয়েছি, এই গল্পটার মানে কি? গল্পটার মানে হচ্ছে, ধরো একটা ফাংশন, এখানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, ছবিটা একটু জায়গাটা ছোট হলেও ছবি, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, একটা কমপ্লেক্স প্লেন রয়েছে, সেই কমপ্লেক্স প্লেনে একটা জেড নোট একটা পয়েন্ট, জেড নোট যে কোনো একটা পয়েন্ট, জেড নোট, এই জেড নোট পয়েন্টকে রেডিয়াস করে একটা সার্কেল কনসিডার করবে, সেটা হচ্ছে একটা অ্যানুলার রিজিয়ন। অ্যানুলার রিজিয়নটা হচ্ছে ওপেন রিজিয়ন বলবে, কেন ওপেন রিজিয়ন? কারণ ওটা হচ্ছে ওর উপরের পয়েন্টটা তুমি কনসিডার করতে পারো, এটা হচ্ছে ডট ডট করে দেওয়া মানে অ্যানুলার রিজিয়ন আমরা কনসিডার করব। এটা হচ্ছে আর অ্যানুলার রিজিয়ন, রেডিয়াস r1, তাই এটা রেডিয়াস হচ্ছে r1। তারপর একটা অ্যানুলার রিজিয়ন কনসিডার করব, সেটা হচ্ছে রেডিয়াস r2, এটা রেডিয়াস r2, এটা হচ্ছে রেডিয়াস r2। তাহলে r1 মাইনাস r2 এর ভেতরে ফাংশনটা অ্যানালাইটিক, বুঝতে পারলে ব্যাপারটা? এই r1 r2 এই যে মাঝে অ্যানুলার রিজিয়ন রয়েছে r1 থেকে r2 এর মাঝে ফাংশনটা অ্যানালাইটিক, বুঝতে পারলে? অ্যানালাইটিক হলে আমরা টেলর সিরিজ এক্সপানশন করতে পারি, আর এর মাঝের পয়েন্ট অ্যানালাইটিক নাও হতে পারে, জেড নট পয়েন্টে। ক্লিয়ার? এবার আমরা একটা ইন্টিগ্রেশন করব, কন্ট্রোল ইন্টিগ্রেশন কোথায় সেটা আমরা ধরে নেব, এই ভেতরে একটা কন্ট্রোল, এনি একটা কন্ট্রোল, এরকম একটা কন্ট্রোল, সিম্পল একটা কন্ট্রোল রয়েছে, এই কন্ট্রোল ইন্টিগ্রেশন করব। এবার কন্ট্রোল সি হয়, ঠিক আছে? কন্ট্রোল ইন্টিগ্রেশন পরে করবো আমরা, সি যদি হয়, আচ্ছা তা দেখো কার আর কি, z not lying on the domain and then at each point in the domain z series expansion। তাহলে এই যে এই ভেতরে এর কোন ভেতরে এই যে অ্যানালাইটিক পয়েন্ট, এই অ্যানালাইটিক রিজিয়নের ভিতরে এই f of z রয়েছে, এই r1 থেকে r2 রিজিয়নের ভিতরে কোন একটা পয়েন্ট, সেখানে যে কোনো পয়েন্ট, এটা ক্লোজ কন্ট্রোল উপরে হতে পারে, বাইরে হতে পারে, এই যে কোনো পয়েন্ট একটা z পয়েন্ট, f of z ফাংশনটাকে লেখা যাবে f of z equal to an zn to the power এটা প্লাস bn of this। এই an এর জায়গায় বসবে এটা, বুঝতে পারলে? এন এর জায়গায় যদি এটা বসে, তাহলে এটা চলে আসবে বেসিক্যালি, এন এর জায়গায় বসিয়ে দাও, বসিয়ে দিয়ে দেখতে পাবে বেসিক্যালি ঘুরিয়ে ফিরে কি আসবে, এন এর জায়গায় এটা বসিয়ে দাও, এন এর জায়গায় এটা বসিয়ে, তাহলে কি জেড মানে জেড নট টু দি পাওয়ার এন প্লাস 1 হয়ে যাবে, এখানে জেড টু দি পাওয়ার এন কেটে গিয়ে এফ অফ জেড ডিভাইড বাই জেড মানে জেড নট হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে। আচ্ছা, এবার এটা হচ্ছে থিওরেম হলো, এবার থিওরেম থেকে আমরা অনেক কিছু বের করব, ঠিক আছে? থিওরেম থেকে কি করে বের করবো সেগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস, থিওরেমটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ফর্ম নেবে, সেটা আমরা দেখব। এবং থিওরেম থেকে অঙ্ক, এখান থেকে অঙ্ক আসবেই এক্সামে, অ্যাটলিস্ট 4 মার্কস তো আসবেই, এবং এটা একটু কঠিন, এই লরেন্স সিরিজটা বোঝা এবং তার করসপন্ডিং জিনিসগুলো বের করে, যেগুলো বের করতে বলবে, এখান থেকে পোলের কনসেপ্ট আসবে, এসব একটু কঠিন। ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, ধরে ধরে বোঝো, না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবে। আচ্ছা, এখানে আমরা ডিফারেন্ট ফর্ম লিখতে পারি, নোট বলে লিখবো। নোট বলে কি লিখবো? প্রথমেই নাম্বার 1 লিখবো, নোট নাম্বার 1। আচ্ছা, বিএনটাকে ডিনোটিং bn ইকুয়াল টু a অফ মাইনাস n যদি লিখতে চাই, হ্যাঁ, ডিনোটিং দিস f অফ z কি হয়ে যাবে, f অফ z আমরা লিখতে পারি, এটা জিনিসটাকে পুরোটাকে লিখবো সামেশন অফ n ইকুয়াল টু n অবভিয়াসলি ইন্টিজার, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি n z মাইনাস z নট টু দি পাওয়ার n। প্রথম এটা লিখলাম, দেখো এটা ছোট ফর্ম হয়ে গেল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি n এর ভ্যালু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, অবভিয়াসলি ইন্টিজার, an z মাইনাস z টু দি পাওয়ার n। সামেশন রয়েছে, সামেশন মানে দুটো পার্ট, আমরা এখানে করেছি an 0 থেকে ইনফিনিটি আর an 0 থেকে n মাইনাস নিচে হয়ে গেল। তাহলে যদি আমরা n এর জায়গায় মাইনাস বসিয়ে দিই, প্লাস বসালে এই সিরিজটা পাবো, মাইনাস বসাতে থাকি পরপর করে, মাইনাস 2 বসালাম সে, তাহলে a2 ডিভাইড বাই a মাইনাস 2 ডিভাইড বাই z মাইনাস z নট টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে, নিচে 2 হয়ে যাবে, বাই নিচে চলে আসবে, আমরা এই সিরিজটা পাচ্ছি। সেখানে a মাইনাস 2 ইকুয়াল টু b2 বলবো, তাহলে এই জিনিসটা ডিরেক্টলি পেয়ে গেলাম। তো এটাকে সিম্পলিফাইড ফর্মে, ছোট ফর্মে লিখতে পারি এইভাবে, এটা হচ্ছে ম্যাকলোরিয়ান সিরিজ।
যেখানে n where ডিরেক্টলি আমি লিখে দেবো where an obviously n টা লিখতে হবে, an এর যেটা কোএফিসিয়েন্ট হিসেবে পাচ্ছি, বাট n ইকুয়াল টু 1/2 pi i 1/2 pi i ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন, এই ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশনের জন্য এই সিটা রেখেছে, ক্লোজ কন্ট্রোল ইন্টিগ্রেশন f of z ডিভাইড বাই z টু দি পাওয়ার n প্লাস 1 dz। এবার n এর ভ্যালু প্লাস বসাও মাইনাস বসাও, যদি প্লাস বসাও তাহলে n পাচ্ছ বেসিক্যালি, n এর ভ্যালু মাইনাস বসালে বেসিক্যালি ঘুরিয়ে ফিরে bn পেয়ে যাচ্ছে। তার মানে আমরা জেনারেলাইজ ফর্মে এভাবে লিখতে পারি। তাহলে n মানে এটা, সরি z minus z naught to the power this, z minus z naught to the power this, z minus z naught to the power n plus 1, z minus z naught to the power n plus 1। এবার দেখো নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর নাম্বার, নোটের ভিতরে 2 নম্বর, যেটা এটা দুটো পার্ট পেলাম টেলর তাহলে লরেন্স সিরিজে দুটো পার্ট, একটা হচ্ছে উপরে পাওয়ার নিচে পাওয়ার। উপরে পাওয়ারটা দেখো সময় অ্যানালাইটিক, z ইকুয়াল z নট এর ভ্যালু যা খুশি তাই বসিয়ে দাও, z নট এর ভ্যালু এটা ফাংশন অ্যানালাইটিক, এতে কোনো ডাউট নেই। বাট এই যে ফাংশন রয়েছে এই ফাংশনটা থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসবে, এবং অ্যানালাইটিক ফাংশন যদি ইন্টিগ্রেশন করো ক্লোজ কন্টিগ্রেশন আনসার 0 হবে। বাট এখান থেকে দেখতে পাচ্ছ এই ফাংশনটা অ্যানালাইটিক নয়, z ইকুয়াল z নট যদি পয়েন্ট বসিয়ে দাও, z ইকুয়াল জায়গায় z নট বসিয়ে দাও, তাহলে ফাংশন অ্যানালাইটিক হচ্ছে না, মানে সিঙ্গুলারিটি রয়েছে, সিঙ্গুলারিটি দেখাবে, অ্যানালাইটিক হবে না। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে আসবে, এই পার্টটা থেকে ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে যাবে, গন্ডগোলের পার্ট, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল পার্ট। তাহলে আমরা বলবো নেগেটিভ পাওয়ার পার্ট ইজ কল্ড, নোটের ভিতরে 2 নম্বর লরেন্স সিরিজের আর কি, দ্য নেগেটিভ পাওয়ার পার্ট, দ্য নেগেটিভ পাওয়ার পার্ট ইজ কল্ড প্রিন্সিপাল মানে মেন, প্রধান, প্রিন্সিপাল পার্ট বলবে, ঠিক আছে? এটা হচ্ছে মুখ্য পার্ট, মেন পার্ট, নেগেটিভ পাওয়ার পার্টটা। আচ্ছা, যদি এবার নেক্সট নাম্বার 3 বলবো আমরা, যদি অ্যানালাইটিক হয়ে যায় নাম্বার 3 বলবো ইফ, নোটের ভিতরে এটা এখানে ভেতরে আছে, থাক, এটা কাজে লাগছে, নাম্বার 3 এর ভেতরে লিখছি, নাম্বার 3, ঠিক আছে? এটা আমাদের সামনে রেখেছি, এটা থেকে আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি জন্য। নাম্বার 3 বলবো when f of z is analytic throughout the rigid x, মানে সব জায়গায় অ্যানালাইটিক, if f of z be analytic throughout the disc R2, মানে R2 যে রয়েছে, মানে R2 মানে অ্যানালাইজিং না, পুরোটা ভিতরে সব জায়গায় যদি অ্যানালাইটিক হয়, তাহলে কোন রিজন অ্যানালাইটিক? R2, দ্যাট ইজ এখানে, দ্যাট ইজ z minus z not less than R2, R2 ভিতরে যে কোনো পয়েন্টে অ্যানালাইটিক হয়। তাও দেখো এই ইন্টিগ্রেশন গুলো কি হবে, তা দেখো bn কি হবে, সে bn হেন্স যদি অ্যানালাইটিক হয় দেন bn ইকুয়াল টু, bn মানে এটা, bn মানে কি হবে যদি অ্যানালাইটিক হয়, bn ইকুয়াল টু 1/2 pi i ইন্টিগ্রেশন অফ কন্ট্রোল ইন্টিগ্রেশন, এবং সেখানে অ্যানালাইটিক f of z, উপরে পাওয়ারটা উপরে চলে যাবে, পাওয়ারটা উপরে চলে গিয়ে কি হবে, পাওয়ারটা z minus z naught to the power n minus 1 f of z dz, কারণ এটা পুরোটা অ্যানালাইটিক মানে উপরে লিখতে পারি নিচে লিখতে পারো, কোনো z ইকুয়াল টু z পয়েন্টে যদি অ্যানালাইটিক হয়, ফাংশন অ্যানালাইটিক হয়, তাহলে এটা আমরা এভাবে লিখলাম। যদি অ্যানালাইটিক হয় তাহলে আনসার কত আসবে, এই ফাংশনটা যদি ইচ এন্ড এভরি পয়েন্টে অ্যানালাইটিক হয়, z মানে z নট আর রিজনের ভিতরে সব জায়গায় অ্যানালাইটিক, তাহলে কত হবে, আনসারটা 0 হয়ে যাবে, b নট 0 হয়ে যাবে। অ্যানালাইটিক নয় বলে এটা 0 হয় না, যদি অ্যানালাইটিক হয় তাহলে এটা কি 0 হবে। bn টা 0 হবে, and an টা কি হবে, and an ইকুয়াল টু কি হবে, an ইকুয়াল টু দেখো 1/2 pi i, এটা টেলর সিরিজ এক্সপানশন করে কি হবে, এটা হচ্ছে ডিভাইড বাই 2 pi i into 2 pi i বাই ফ্যাক্টোরিয়াল n, ভাবো এটা টেলর সিরিজ, এটা হচ্ছে কচি ইন্টিগ্রাল ফর্মুলা, অ্যাপ্লাই করো এটাকে, বুঝতে পারলে? কচি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করার পর যেটা আসবে সেটা হচ্ছে দিস, এনে তো ডেরিভেটিভ z নট
বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে এগুলো কেটে গিয়ে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে fn z নট ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n। এই nটা দাঁড়ালো ফ্যাক্টোরিয়াল n। যদি এটা ফ্যাক্টোরিয়াল n হয়ে যায় তাহলে আমাদের এই সিরিজটা এখানে যদি বসিয়ে দাও লরেন্স সিরিজ f of z ইকুয়াল টু এটা 0, এটা থাকে গেল n দাঁড়ালো এটা, তাহলে সামেশন অফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি n মানে হচ্ছে n এর তো ডেরিভেটিভ z নট ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n z মাইনাস z নট টু দি পাওয়ার n। দেখো এটা হচ্ছে টেলর সিরিজ। তাহলে দেখো আবার একবার রিপিট করছি, এই নোট নাম্বার 1 2 3 এটা নোট 1 এ লিখলাম, ছোট ফর্মে আমরা f অফ z টাকে লিখতে পারি টেলর সিরিজ, লরেন্স সিরিজটাকে। নাম্বার 2 হচ্ছে এই যে এই পার্টটা লরেন্স সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট, এই পার্টটাকে আমরা প্রিন্সিপাল পার্ট বললাম। নাম্বার 3 তে দেখতে পাচ্ছি যদি এই রিজিয়নটা আমরা বলি f অফ z ইজ অ্যানালাইটিক থ্রু আউট দ্য ডিস্ক, মানে R2 এর ভেতরে সমস্ত জায়গাতেই ও অ্যানালাইটিক হয় থ্রু আউট দ্য ডিস্ক, তার মানে z মাইনাস z নট লেস দেন r এর ভেতরে সব জায়গায় অ্যানালাইটিক হয়। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা bn টাকে লিখতে পারি, এই bn টা এটা ছিল bn ইকুয়াল 1/2 পাই i f অফ z, z মানে z নট টু দি পাওয়ার -1 প্লাস n, উপরে তুলে দিচ্ছি পাওয়ারটাকে, কারণ অ্যানালাইটিক হলে আমরা এটাকে পাওয়ারটাকে আমরা z সমস্ত পয়েন্ট অ্যানালাইটিক হয়ে যাচ্ছে, তার মানে এই পাওয়ারটাকে -n টাকে উপরে লিখতে পারি, তাহলে z টু দি পাওয়ার প্লাস মান n টা বেশি হবে মোর দেন 1 বা 0, যদি n এর ভ্যালু 0 হয় তাহলে ডিভাইড বাই হচ্ছে n এর ভ্যালু যদি 1 হয় টু দি পাওয়ার 0, 2 হলে টু দি পাওয়ার 0, 3 হলে টু দি পাওয়ার 2 3 4 আসবে, তার মানে z মানে z টু দি পাওয়ার উপরে চলে গেল, কারণ ফাংশনটা পুরোটা অ্যানালাইটিক হচ্ছে। যদি অ্যানালাইটিক হয় তাহলে 0 হলো, অ্যানালাইটিক ফাংশন, তাহলে bn টা 0 হবে। আর bn টা 0 হয়, আবার an টা কি হবে? an টা দেখো উপরে তোলার জায়গা নেই, কারণ an টা অলরেডি z মানে 0 টু দি পাওয়ার n প্লাস 1 রয়েছে। যদি n প্লাস 1 থাকার জন্য এটাকে আর উপরে তোলার জায়গা নেই, এটাকে এই ফর্মে রাখতে হবে, এটা এই ফর্মে রাখতে হবে, এই ফর্মে থাকবে, এবং সেখানে আমরা যে ফাংশনটা f অফ z টা অ্যানালাইটিক বলে দিয়েছি, আমরা ওই ফাংশনটা পুরোটার ভিতরে অ্যানালাইটিক, z ইকুয়াল টু z নট পুরোটার ভিতরে অ্যানালাইটিক, f অফ z টা ফাংশনটা পুরোটার ভিতরে অ্যানালাইটিক, এবং একটা z নট একটা পয়েন্ট রয়েছে, একটা নরমাল পয়েন্ট। তখন আমরা ফুরিয়ার বলছি, তখন আমরা কচি ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলা কচি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। f অফ z টা পুরো ফাংশনটার ভিতরে অ্যানালাইটিক, এবং এই যে এই অঙ্কটার ক্ষেত্রে কচি ইন্টিগ্রাল এক্সটেনশন ফর্ম অফ কচি ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। f অফ z ডিভাইড বাই z মানে z নট টু দি পাওয়ার n প্লাস 1, f অফ z টাকে পুরো ফাংশন অ্যানালাইটিক হতে হবে। আগে প্রথম লরেন্স সিরিজে কি ছিল? অ্যানালাইটিক ছিল না বলে এটা আমরা নতুন করে ফর্মুলা অ্যাপ্লাই করে এটা বের করা যায় না। যখনই f অফ z টা পুরো ফাংশনের ভিতরে অ্যানালাইটিক হবে, কন্ট্যুর দ্বারা আবদ্ধ জায়গা, যেটা কন্ট্যুর দ্বারা আবদ্ধ জায়গা, সমস্ত জায়গায় ইচ ইন এভরি পয়েন্টে ইট ইজ অ্যানালাইটিক, দেন f of z is analytic, then we can apply the Cauchy integral formula. Cauchy integral formula apply করার পর কি পেলাম? এটা পেলাম, এটা আমরা নিয়ে এখানে পুট করে দিলাম, তাহলে a n এর জায়গায় এটা পুট করে a n দাঁড়িয়ে গেল, এটা bn টা 0, এটা 0 হয়ে গেল, তাহলে দ্যাট ইজ টেলর সিরিজ এক্সপানশন পেলাম। তারপরে এখানে তোমায় বোঝানোর চেষ্টা করছি আমি, লরেন্স সিরিজটা হচ্ছে টেলর সিরিজের দাদা। টেলর সিরিজ হচ্ছে একটা পার্ট অফ লরেন্স সিরিজ। যদি একটা ফাংশন কোনো একটা রিজিয়নের ভেতরে অ্যানালাইটিক হয়ে যায়, কথা বুঝতে পারলে, একটা ফাংশন যদি কোনো রিজনের ভিতরে অ্যানালাইটিক হয়ে যায়, আমি এটাকে আমরা গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি, ছবি এঁকে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, মানে এখান থেকে বুঝতে না পারলে তুমি অঙ্কগুলো পারবে না। একটা ফাংশন রয়েছে, এরকম একটা রিজিয়ন রয়েছে, বুঝতে পারলে, এটা একটা জেড নট পয়েন্ট, জেড নট একটা পয়েন্ট, এনি হয় না একটা পয়েন্ট, তো ধরো এটা রেসপেক্টে R2 রেডিয়াস, এই R2 রেডিয়াসের ভেতরে সমস্ত জায়গায় যদি ফাংশন অ্যানালাইসিস হয়, দেন উই হ্যাভ দ্য টেলর সিরিজ এক্সপানশন, f অফ z ইকুয়াল টু টেলর সিরিজ এক্সপানশন। টেলর সিরিজ এক্সপানশন কি হবে? সামেশন অফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি n এর দ্বারা ডেরিভেটিভ, এটা হচ্ছে z নট বাই ফ্যাক্টোরিয়াল n z মাইনাস z নট টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে ফাংশনটা ধরে নিচ্ছে একটা ফাংশন হচ্ছে f অফ z, সেই ফাংশনটা এই z এই n পুরো জায়গাটা অ্যানালাইটিক, R2 রেডিয়াসের পুরোটা অ্যানালাইটিক, তাহলে লিখতে পারি কোন রিজিয়নে? এটা লিখবো আমরা এইভাবে, z মাইনাস z নট তার মড লেস দেন r, এর ভিতরে অ্যানালাইটিক হলে f অফ z লেখা যায়। এবার বলা হলো ফাংশন যদি অ্যানালাইটিক, এর ভিতরে এটুকু একটা জায়গা R2 রেডিয়াস R1 এর ভিতরে অ্যানালাইটিক, এর ভিতরে অ্যানালাইটিক নয়, এখানে একটা জায়গা রয়েছে সেখানে ফাংশন অ্যানালাইটিক নয়, দিস রিজন ইজ নট অ্যানালাইটিক, f of z is not analytic in this region, f of z কিন্তু f of z is not analytic in this region, তাহলে কি হবে? then f of z equal to হবে
দেন এফ অফ জেড ইকুয়াল টু হয়ে যাবে, এটা হয়ে যাবে সামেশন অফ এন জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন প্লাস সামেশন অফ ডিএন বাই জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার প্লাস এন, এরকম হয়ে যাবে। কথা বুঝতে পারলে? মনে রাখবে কি অ্যানালাইটিক নয়, এই ফাংশনটা জেড মানে জেড নটটা ইম্পর্টেন্ট না, জেড মানে জেড নটটা জেড এর জায়গায় জেড নট বসালে ফাংশনটা সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। জেড ইকুয়াল জেড নট বসালে জেড ইকুয়াল জেড নট বসালে এই ফাংশন অ্যানালাইটিক, এই ফাংশনটা এই যে জিনিসটা ফাংশন নয়, এই জিনিসটা সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাবে, দ্যাট ইজ আলাদা জিনিস। ফাংশনটা অ্যানালাইটিক কি অ্যানালাইটিক নয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এফ অফ জেড পুরো জায়গা অ্যানালাইটিক, তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে গেল এটা। এফ অফ জেড এইটুকু জায়গা অ্যানালাইটিক, কিন্তু এইটুকু জায়গার ভেতরে অ্যানালাইটিক নয়, তখন এফ অফ জেডটাকে লেখা যাবে এই ফর্ম, যেখানে এন ইকুয়াল টু একটা ইন্টিগ্রেশন, বিএন একটা ইন্টিগ্রেশন। কথা বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের গল্প। যখনই আমরা তাহলে এটা জেনারেলাইজ ফর্ম পেলাম, তাহলে ফাংশন এটুকুর ভিতরে অ্যানালাইটিক নয়, অন্য জায়গায় অ্যানালাইটিক, তাহলে এরকম ফর্ম হলো। যদি ফাংশনটা এটুকুর ভিতরে অ্যানালাইটিক হয়ে যায়, ফাংশনটা অ্যানালাইটিক হয়ে যায়, তখন এই ম্যাথমেটিক্স কোর্সে আমরা এটা পেয়ে যাব। তার মানে লরেন্স সিরিজটা একটা পার্ট হচ্ছে টেলর সিরিজ। আমরা ছোটবেলায় অঙ্ক করে শুধু টেলর সিরিজ করেছি, কারণ ফাংশন সব জায়গায় অ্যানালিটিক ধরে নিয়েছি। বাট অ্যানালিটিক না হলে কি হবে, সেটা লরেন্স সিরিজ হবে। তাহলে এবার আমাদের লরেন্স সিরিজ এক্সপানশন আমাদের করতে হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এক্সামে আসবে। আচ্ছা, প্রথমে একটা ইজি অঙ্ক করি, তারপর একটু ডিফিকাল্ট অঙ্ক করব। আচ্ছা, ফাইন্ড দ্য লরেন্স সিরিজ। লরেন্স সিরিজ এক্সামে অ্যাটলিস্ট 4 মার্কস আসবে। দেখবে লরেন্স সিরিজ থেকে প্রচুর কোশ্চেন আমি মডেল কোশ্চেনে দিয়েছি। লরেন্স সিরিজ করতে গিয়ে টেলর সিরিজে হেল্প নিতে হবে, কারণ টেলর সিরিজ একটা লরেন্স সিরিজ একটা পার্ট। এক্সারসাইজ 1 করো। ফাইন্ড, মনে রাখবো দুটো জিনিস গুলিয়ে ফেলো না। এফ অফ জেড হচ্ছে ফাংশন অ্যানালিটিক নয়, সেটা কথা বলছি। এফ অফ জেড মাইনাস জেড নট, এই জেড মানে জেড নটটা যদি জেড ইকুয়াল জেড নট হয়, এই পুরো জিনিসটা ইন্টিগ্রান্ড আমাদের অ্যানালিটিক হবে, থাকবে না। বাট এফ অফ জেড কিন্তু অ্যানালিটিক থাকবে। এফ অফ জেডটা আমরা কথা বলছি ফাংশন ইজ অ্যানালিটিক আর অ্যানালিটিক নয়। আর ডিভাইড করলাম যখন জেড ইকুয়াল জেড নট, জেড নট পুট করে দিলে তো সেটা ফাংশনটা সিঙ্গুলারিটি দেখাবেই, সেটা আলাদা জিনিস। আমরা কথা বলছি অ্যাবাউট দ্য ফাংশন এফ অফ জেড। তাহলে ফাইন্ড দ্য লরেন্স সিরিজ, find the Laurent series, find the Laurent series of sin z by z to the power 5। এই ফাংশনটা লরেন্স সিরিজ বের করতে উইথ সেন্টার z equal to 0, বা ম্যাকলোরিয়ান সিরিজে বলতে পারতো, একই জিনিস। তাহলে আমাদের এই অঙ্কটা যদি দেয় তোমাকে এক্সামে, তাহলে তুমি কি করবে? এট ফার্স্ট তোমাকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট আমি লিখছি এখানে, তুমি এক্সামে বের করবে সেটা। ইভ্যালুয়েট দ্য sin z, টেলর সিরিজ এক্সপানশন, বেসিক্যালি ম্যাকলোরিয়ান সিরিজ। মনে রাখবে লরেন্স সিরিজ মানে ওই ফর্মুলা দিয়ে কিছু বের করে দেবে সেরকম নয়, ফর্মুলা দিয়ে জিনিসটা হয় সেটা পরে ভাববো। ইন জেনারেল আমার লরেন্স সিরিজ ওই ফর্মটা বের করতে হবে। তো ইভ্যালুয়েট দ্য sin z ইকুয়াল টু কত হয়? sin z এর ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এটা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এটা ফর্মুলাটা তুমি যদি ডিরেক্ট লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবে, আর না লিখতে পারলে তুমি এটাকে অ্যানালাইসিস করে নেবে, টেলর সিরিজ ম্যাকলোরিয়ান সিরিজ করে নেবে। -1 z টু দি পাওয়ার 2n প্লাস 1 ডিভাইড বাই 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, z টু দি পাওয়ার 2n প্লাস 1 ডিভাইড বাই 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস n টু দি পাওয়ার n। এটা হচ্ছে sin z, তুমি এটাকে এক্সপানশন করে নেবে। হেন্স sin z ডিভাইড বাই z টু দি পাওয়ার 5 ইকুয়াল কত হবে? তাহলে সামেশন অফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n z টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস 5 ডিভাইড বাই 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এরকম লিখতে হবে। জাস্ট টু দি পাওয়ার 5 করে দিয়েছে মাইনাস, তাহলে আমরা পরপর বসিয়ে দিই। তো এটা -5 না করে লিখতে পারি -4 লিখতে পারি। তাহলে n এর ভ্যালু আমরা যদি বসিয়ে দিই, এখানে 0 থেকে শুরু হবে, n এর ভ্যালু 0 বসানো মানে এটা পাওয়ারটা 1 হচ্ছে, এখানে ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে, z টু দি পাওয়ার 1 বাই 0 মানে -4, তাহলে 1 বাই z টু দি পাওয়ার 4, 1 বাই z টু দি পাওয়ার 4। তারপরে n এর ভ্যালু 1 বসালে, n এর ভ্যালু 1 বসালে কি হবে? n এর ভ্যালু 1 বসালে মাইনাস হবে, n এর ভ্যালু 1 বসালে 1 থাকছে,
-3 z টু দি পাওয়ার -3 এখানে 1 বসালে কত হবে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 z টু দি পাওয়ার 3 হলো। তারপরটা কি হবে তারপরটা 2 বসালে এটা প্লাস হবে n equal to 2 বসালে 2 বসালে 4 হয়ে যাবে 4 - 4 z টু দি পাওয়ার 0 ডিভাইড বাই এটা হচ্ছে 2 2 বসিয়েছে 2 বসা মানে 5 ফ্যাক্টোরিয়াল 5 তারপরে কি হলো এটা 0 1 2 3 3 বসালে আমার -1 6 তাহলে z স্কয়ার ডিভাইড বাই 7 ফ্যাক্টোরিয়াল তারপরটা কি হবে প্লাস z টু দি পাওয়ার এটা হয়ে যাবে এটা বসালো 1 0 1 2 3 4 4 মানে প্লাস z টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 9 ফ্যাক্টোরিয়াল মানে এরকম চলতে থাকবে সিরিজটা ঠিক আছে তাহলে এরকম সিরিজটা চলতে থাকবে কখন হলো এটা কোন রিজনে ভ্যালিড সেটা তোমায় লিখতে হবে mod of z greater than 0 0 বাদ দিয়ে অন্য যে কোনো পয়েন্টে এটা হবে এই লরেন্স সিরিজটা তোমায় সবসময় ডিফাইন করতে হবে এই জিনিসটা ডিফাইন না করলে মার্কস কেটে যাবে কারণ দেখো z equal to 0 বসালে এই লরেন্স সিরিজটা z equal to 0 নয় অ্যানুলার রিজিয়ন বের করতে হবে কোন অ্যানুলার রিজিয়ন z equal to mod of z greater than 0 তার মানে 0 এর বাইরে যে কোনো রিজিয়ন 0 টু ইনফিনিটি আপ টু 0 থেকে ইনফিনিটি এই ফাংশনটা আমাদের অ্যানালাইসিস লেখা যাবে এরকম 0 পয়েন্টটা বাদ দিয়ে 0 জাস্ট একটু পয়েন্টটা বাদ দিতে হবে 0 পয়েন্টটা একটু বেশি পয়েন্ট বাদ দিতে হবে সেটা গ্রেটার দেন ইকুয়াল টু নয় গ্রেটার দেন 0 তো অ্যানুলার রিজিয়ন কোথায় হবে 0 পয়েন্ট থেকে শুরু করে একটু জায়গা দিয়ে ইনফিনিটি তার মানে যদি আমরা অ্যানুলার রিজিয়ন কনসিডার করি সেই কনসেপ্টে এটা সিরিজটা 0 equal to 0 পয়েন্ট এটা 0 পয়েন্টটা বাদ দিয়ে ছোট্ট একটা রিজিয়ন বাদ দিয়ে আপ টু ইনফিনিটি এই কোন রিজিয়নে এই 0 পয়েন্টটা বাদ দিয়ে আপ টু ইনফিনিটি দিস ইজ লরেন্স সিরিজ আপ টু দিস ইনফিনিটি উই ক্যান রাইট দিস লরেন্স সিরিজ দিস ইজ লরেন্স সিরিজ এটুকু হচ্ছে প্রিন্সিপাল পার্ট এটা হচ্ছে নরমাল পার্ট এটা হচ্ছে লরেন্স সিরিজ এক্সপানশন হলো তাহলে a n b n এটা রয়েছে দেখো a n b n পরপরে বলতে পারি b এখানে দেখো b3 b3 মানে হচ্ছে b3 রয়েছে নট ইকুয়াল টু 0 b4 নট ইকুয়াল টু 0 বাকি সবই 0 b1 b2 b6 b7 b8 সবাই 0 শুধু b এর দুটো টার্ম রয়েছে আর a এর এতগুলো টার্ম থাকবে যেগুলো থাকবে বুঝতে পারলে তাই ইনফাইনাইট সিরিজে এগুলো ফাইনাইট নাম্বার অফ টার্ম থাকছে তুমি এইভাবে লরেন্স সিরিজ করতে পারবে আচ্ছা এবার আমরা একটা অঙ্ক করব দু তিনটে অঙ্ক করব লরেন্স সিরিজের অঙ্ক করব যে অঙ্কগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে না তুমি পারবে না এটা একটা ইনিশিয়াল একটা অঙ্ক করলাম জাস্ট স্টার্টিং এটা কঠিন কিছু ছিল না এবার আমরা অঙ্ক করব কঠিন কিছু নয় বাট ওয়ান বাই ওয়ান আমাদের ডেভেলপমেন্ট করতে হবে ধীরে ধীরে derive the Lorentz series expansion about exercise 2 derive 4 marks দিয়ে থাকে derive 3-4 marks দিয়ে derive the Lorentz series expansion about z equal to -1 about z equal to -1 of for f of z equal to e to the power z divided by z plus 1 to the power 2 square এই ফাংশনটা f of z equal to e to the power z by z plus 1 তার স্কয়ার এটাকে লরেন্স সিরিজ এক্সপানশন করতে হবে about z equal to -1 about z equal to -1 এবার দেখো এই যে ফাংশনটা পুরো ফাংশনটা কোথায় কোন রিজিয়নে ভ্যালিড সেটা আমরা প্রথমে দেখতে হবে সেটা ছবি এঁকে বুঝতে হবে ব্যাপারটাকে দেখো z এর ভ্যালু যদি -1 বসিয়ে দিই তাহলে এই ফাংশনটা পুরোটা e to the power z ফাংশন না ফাংশনের পুরোটাই ফাংশন বোঝা পাবে চেষ্টা করো f of z equal to e to the power z ডিভাইড বাই দিস এই পুরোটাই হচ্ছে একটা ফাংশন এই পুরো ফাংশনটা কোথায় সিঙ্গুলারিটি রয়েছে এটা খুঁজে বের করো তাহলে z equal to -1 পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে তাহলে z equal to -1 পয়েন্টটাকে ছোট্ট জায়গা তাহলে ছবি আঁকি যদি আমরা এটা হচ্ছে x এটা হচ্ছে y z equal to -1 এটা হচ্ছে z equal to -1 এই জায়গাটা এই z equal to -1 জায়গাটা অ্যানুলার একটা ছোট একটা রিং বানাতে হবে r2 রেডিয়াস r1 রেডিয়াস নিয়ে ইনফাইনাইটেসিমাল স্মল নিতে পারি বাট এটাকে যেটা r1 রেডিয়াস এই r1 রেডিয়াস এর ভেতরে আমরা যাব না এর বাইরে এই পৃথিবীতে যেখানেই যাব না কেন এই ফাংশনটা অ্যানালাইটিক তাহলে এটা থেকে শুরু করে আপ টু ইনফিনিটি যে কোনো পয়েন্টে দিস ফাংশন ইজ অ্যানালাইটিক আমরা লরেন্স সিরিজ এক্সপানশন করতে পারবো অ্যাবাউট দিস পয়েন্ট এটুকু জায়গাটা বাদ দিয়ে বুঝতে পারলে এটুকু জায়গা বাদ দিয়ে আমরা অ্যানালাইটিক এটাকে আমরা করতে পারি এটাকে আমরা এইভাবে লেখা হয় এরকম
এরকম ডট ডট দেওয়া হয়, যেমন ওপেন সারফেস এরকম ডট ডট দেওয়া হলো, আপ টু ইনফিনিটি হতে পারে যে কোনো জায়গায় সিরিজটা এক্সপানশন করতে পারি। তারপরে আমাদের প্রথমে বের করতে হবে এই পুরোটা ই টু দি পাওয়ার জেডটাকে আমাদের সিরিজ এক্সপানশন করতে হবে অ্যাবাউট জেড মাইনাস ওয়ান, এবং নিচের পার্টটাকেও অ্যাবাউট জেড মাইনাস ওয়ান অ্যানালাইসিস করতে হবে। তো সেটা করার আমরা ডিরেক্টলি, তুমি যেমন টেলর সিরিজ একটা ফর্মুলা পেয়েছিলে, সেই ফর্মুলা বসিয়ে দিলে আনসার বেরিয়ে যাবে। লরেন্স সিরিজে সেরকম একটা ফর্মুলা নেই যেখানে বসিয়ে দিলে আনসার বেরিয়ে যাবে। বাট ভালো করে বোঝো, লরেন্স সিরিজ আমাদের বের করতে হবে, বা লরেন্স সিরিজের কোনো ফর্মুলা নেই যেখানে ডেরিভেটিভ করে বসিয়ে দিলে সব আনসার বেরিয়ে যাবে। তুমি বলো ওই ফর্মুলা বসাবো, ওই ইন্টিগ্রেশন করে ফর্মুলা বসাবো, সেটা এত ইজি নয়, বেশ ডিফিকাল্ট রয়েছে। সেটা করেও করতে পারো তুমি, এন বিএন বের করে আনসার বসিয়ে দাও, ওটা আনসার আসবে। ওটা একটা মেথড, বাট দিস ইজ এ ভেরি লেন্দি মেথড। কথা বোঝার চেষ্টা করো। এফ অফ জেড ইকুয়াল যে থিওরেম থেকে যেটা পেয়েছো, এ এন ইন্টু দিস, বিএন ইন্টু দিস, বুঝতে পারলে? এনটা তুমি ইন্টিগ্রেশন করে বের করো, বিএনটাকে তুমি ইন্টিগ্রেশন করে বের করো, পুট করে দাও, একটা সিরিজ এক্সপানশন হয়ে যাবে, বুঝতে পারলে? বাট সেটা অনেক লেন্দি মেথড। তার চেয়ে বরং আমরা ডিফারেন্ট ওয়েতে টেলর সিরিজ এক্সপানশনের কাজে লাগিয়ে আমরা এটাকে বের করতে পারি বিভিন্ন রকম কায়দা করে। সেই কায়দাটাই আমরা শিখবো। আচ্ছা, তাহলে আমরা লিখবো সিরিজ এক্সপানশন। সিরিজ মানে টেলর সিরিজ বলতে পারো, ম্যাকলিউরিয়ান সিরিজ বলতে পারো। সিরিজ মানে এখানে ইনফাইনাইট সিরিজ। সিরিজ এক্সপানশন, দ্য সিরিজ এক্সপানশন অফ e to the power z about z equal to 0 কত হবে? আমরা ফর্মুলা জানি, স্ট্যান্ডার্ড জিনিস এটা। e to the power z equal to summation of আমরা কিছুক্ষণ আগে দেখে এলাম, summation of z to the, এটা হচ্ছে z to the power n by factorial n, এটা হচ্ছে n equal to 0 to infinity। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের সিরিজ এক্সপানশন করতে হবে e to the power z টা কেন, e to the power z minus 1, z নোটটা -1 এর রেসপেক্টে এক্সপানশন করতে হবে। তাহলে এটাকে ওখান থেকে বের করব কায়দা করে। নাও e to the power z equal to e to the power z plus 1 minus 1। z নোটটা যদি -1 হয় তাহলে হচ্ছে -1 z of -1। তাহলে আমরা এই জিনিসটাকে এরকম লিখব e to the power z minus of -1 into e to the power -1। কারণ উপরের পাওয়ার মানে হচ্ছে ইনটু দিয়ে লিখতে পারো e to the power -1। তাহলে কি দাঁড়ালো বেসিক্যালি 1/e, এটা 1/e হলো, আর e to the power z minus of -1, z minus of -1 মানে z to the power n। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে z to the power n বলতে পারো। তাহলে 1/e যদি ফর্মুলাটা e to the power z হয়, তাকে দেখো e to the power z হয়, তাহলে হচ্ছে z to the power n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n। তাই e to the power z, এখানে e to the power উপর যা থাকবে সেটার পাওয়ারটা n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে e to the power এখানে কি রয়েছে, e to the power z plus 1 রয়েছে, তাহলে এটা কি হবে n equal to 0 to infinity। এই e to the power z, যে z পাওয়ারটা যেটা আছে সেই পাওয়ারটা কি রয়েছে এখানে z, তাহলে এর ফর্মুলা হলো z এর জায়গায় এখানে কি রয়েছে z plus 1, তাহলে z will be replaced by z plus 1 to the power n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে সঙ্গে সঙ্গে সিরিজ এক্সপানশন পেয়ে গেলাম। তাহলে e to the power z এর সিরিজ এক্সপানশন পেলাম এটা about z equal to -1। ঠিক আছে, this about z equal to -1। তো এটা এইভাবে লেখা যায়, এটা about z এর এক্সপানশন মানে about z equal to -1 হলো। নাও f of z equal to e to the power z ডিভাইড বাই z প্লাস 1 তার স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলে, তাহলে ডিভাইড করে স্কয়ার দিবে 1/e থেকে যাবে n equal to 0 to infinity। এবার z প্লাস 1 প্লাস z একই জিনিস টু দি পাওয়ার n minus 2 বাই ফ্যাক্টোরিয়াল n। এটা আমাদের লরেন্স এক্সপানশন অ্যাবাউট z। এটাকে আমাদের এক্সপানশন করে লিখতে হবে, এটাই আমাদের আনসার। আমরা ঘুরিয়ে আনসারটা করলাম মানে ছোট করে, আর তুমি ওইভাবে ইন্টিগ্রেশন করে করতে চাও অনেক বড় হবে। হেন্স f of z equal to, এটাকে পরপর বসিয়ে দাও 1/e বাইরে থাকবে, ব্র্যাকেটের ভেতরে n এর ভ্যালু 0 1 বসিয়ে দাও, n এর ভ্যালু 0 বসাও। আচ্ছা, n এর ভ্যালু 0 বসালে কি হবে, n এর ভ্যালু 0 বসালে ফ্যাক্টোরিয়াল 1 হয়ে যাবে, e to the power z এর 0 বসালে মানে -2, তাহলে 0 বসালে -2 হবে, তাহলে 1/z প্লাস 1 -2। তারপরে n এর জায়গায় 0 বসালে 1 বসালে কি হবে -1 হবে, -1 ফ্যাক্টোরিয়াল 1ই থাকবে এখানে, তাহলে 1/z প্লাস 1 হলো।
তারপরটা কত হবে? এটা আমরা বসাবো 2 বসাবো। টু দি পাওয়ার 0 হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 2 1 তার সামনে রয়েছে প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। তারপর 3 বসালে আসবে, তারপর আসবে 3 বসালে z প্লাস 1, হ্যাঁ? এটা আসবে 2, এটা 1, এটা হচ্ছে 0, হ্যাঁ, এটা হচ্ছে 0, 0, 1, 2, 3 বসাবো। 3 বসাবো মানে 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 4, z প্লাস 1 স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4 ডট ডট ডট। এটা আমাদের সিরিজ এক্সপানশন। এবার লিখতে হবে কোন রিজিয়নে ভ্যালিড এটা? এটা হচ্ছে কোন রিজিয়নে ভ্যালিড সেটা না লিখে কিন্তু মার্কস কাটবে। 0 mod of 0 less than 0 নয় 0 থেকে দূরে z প্লাস 1 mod less than infinity। তাহলে অ্যাবাউট এটা একটা about z equal to z naught, z minus z naught, z minus কত হলো? z minus z naught লেখার জন্য z minus of minus 1, বুঝতে পারলে? তো এইভাবে লেখা হলো z plus 1 হলো। z plus 1 মানে হচ্ছে লিখতে পারো, এটা মানে হচ্ছে z plus 1 মানে হচ্ছে লিখতে পারো z minus of minus 1। তো এটা হচ্ছে z minus z naught। z minus z naught এর স্ট্যান্ডার্ড ফর্ম। তো তার সঙ্গে যদি মিলিয়ে নিই ব্যাপারটাকে এরকম ভাবো, z minus z naught মানে minus z naught মানে হচ্ছে minus 1। তাহলে এই -1 কে সেন্টার করে z0 কে সেন্টার করে একটা অ্যানুলার রিজিয়ন, কোন অ্যানুলার রিজিয়ন কোথা থেকে কোথায় হবে? 0 থেকে আপ টু ইনফিনিটি। 0 পয়েন্টটা বাদ দিয়ে একটা অ্যানুলার রিজিয়ন আপ টু ইনফিনিটি। বুঝতে পারলে ব্যাপারটা? এই রিজিয়নে টেলর সিরিজ, এটা হচ্ছে লরেন্ট সিরিজ এক্সপানশন হলো। তাহলে টেলর সিরিজ এক্সপানশন আমরা হেল্প নিয়ে লরেন্ট সিরিজ এক্সপানশন আমরা বের করে দিলাম। বাট এই রিজিয়নটা সবসময় লিখতে হবে, অ্যানুলার রিজিয়নটা। সেই অ্যানুলার রিজিয়ন বোঝানোর জন্যই আমরা থিওরেম লিখেছিলাম, এত কিছু বুঝিয়েছিলাম। না হলে এটা এরকম বের করে দিলে হয়ে যেত সঙ্গে সঙ্গেই। এইটা খুব ইম্পর্টেন্ট। এটা না লিখলেই তুমি মার্কস কাটবে। এটা ডিফাইন্ড হলে আনসার ডিফাইন্ড আসবে। দেখো একটা অঙ্ক করব। এই রিজিয়নটা ডিফাইন করে দিলে আনসারটা ডিফাইন হয়ে অঙ্ক কষতে হবে। বাট আরেকটা মেথড রয়েছে, সেটা লেন্দি মেথড, সেটা বড় মেথড, সেটা এক্সপানশনে a n b n তুমি ইন্টিগ্রেশন করে বের করে আনসার বসাতে পারো। সেটা আনসার একই আনসারই আসবে, অনেক বড় হবে। আচ্ছা, এবার একটা অঙ্ক, এই অঙ্কগুলো এক্সামে ভীষণ আসে। একটা এক্সারসাইজ করা যাক। এক্সারসাইজ 3, এগুলো 4 মার্কস দিয়ে আসে। f of z equal to this, f of z equal to 1 by z square 1 minus z, এরকম একটা ফাংশন দিয়েছে। f of z equal to 1 by z square 1 minus z, ঠিক আছে? Find the Lorentz series in the domain, find the Lorentz series in the domain, find the Lorentz series in the domain number 1, 0 mod of 0 less than mod of 1, 0 mod of z less than 1, 1 1 mod of z less than infinity। দুটো রিজিয়নে বলেছে, দুটো আনসার আলাদা আসবে। লরেন্ট সিরিজ এক্সপানশন করতে হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যানুলার রিজিয়ন কোথা থেকে কোথায়? সেন্টারটা z0 টা হচ্ছে 0, z0 টা হচ্ছে 0, 0 সেন্টার করে, z0 টা হচ্ছে 0, 0 কে সেন্টার করে দুটো অ্যানুলার রিজিয়ন, একটা হচ্ছে 0 এর একদম জাস্ট গায়ে একটা অ্যানুলার রিজিয়ন করবে, ওখান থেকে শুরু করে আপ টু 1 একটা অ্যানুলার রিজিয়ন করবে। আর এটা হচ্ছে 1 থেকে আপ টু ইনফিনিটি, সেন্টারটা 0 রেখে, অরিজিনটা 0 রেখে। তবে অ্যানুলার রিজিয়ন কিপিং দ্য সেন্টার অরিজিন, সেন্টারটা অরিজিনে রেখে এর ভেতরে তোমাকে বের করতে বলেছে লরেন্ট সিরিজ। কেন লরেন্ট সিরিজ কেন হচ্ছে ব্যাপারটা? কারণ এই ফাংশনটা, দিস ফাংশন ইজ নট অ্যানালাইটিক at the point z equal to 1, at the point z equal to 0, z equal to 0, 0 equal to পয়েন্ট, দুটো পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক নয়। যদি ফাংশন অ্যানালাইটিক না হয় ওই পয়েন্টে, তাহলে আমরা টেলর সিরিজ এক্সপানশন হবে না। কি হবে? লরেন্ট সিরিজ হবে। যদি ফাংশনটা এরকম হতো, এই e to the power z, ফাংশনটা z equal to 0, z equal to 1 সমস্ত পয়েন্টে অ্যানালাইটিক, then you can expand this in টেলর সিরিজ এক্সপানশন। আর যখনই ফাংশনটা কোনো একটা পয়েন্টে অ্যানালাইটিক হচ্ছে না, তখন আমরা লরেন্ট সিরিজ এক্সপানশন করতে হবে, টেলর সিরিজ হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে সেই জন্য কনসেপ্ট। ওকে, তাহলে এটা ছবি আঁকার প্রথমটা নাম্বার 1 অ্যানালাইসিস করব। নাম্বার 1 অ্যানালাইসিস করতে গিয়ে আমরা পিকচার ড্র করি। পিকচারটা খুব ইম্পর্টেন্ট। পিছনে মার্কস থাকে না, বাট তোমাকে নিজেই বুঝতে হবে কোথায় কোথায় হচ্ছে, কারণ ওই রিজিয়নটা ডিফাইন করতে গিয়ে সুবিধা হবে। এবার আমাদের এই অরিজিন 0টা যেখানে রয়েছে, এটার অরিজিন কোথায়? z0 টা 0 পয়েন্টে, তাহলে 0 পয়েন্ট হচ্ছে z0। এই 0 পয়েন্টকে সেন্টার করে ছোট্ট অ্যানুলার রিজিয়ন, দ্যাট ইজ ভেরি স্মল,
এটা হচ্ছে 0 পয়েন্টকে সেন্টার করে। আরেকটা কোথায় হবে? একটা 1 পয়েন্টে, এই 1 পয়েন্টে হবে। 0 থেকে 1 এইটুকু ভেতরে ফাংশনটা তোমাকে এনালাইসিস করতে বলেছে। 0 থেকে 1 এইটুকুর ভেতরে তোমাকে লরেন্স এক্সপানশন করতে বলেছে। ঠিক আছে? 0 থেকে 1 এর মধ্যে লরেন্স এক্সপানশন করতে বলেছে। প্রথম অঙ্কটায়। আচ্ছা। এক্সপানশন করতে গিয়ে তোমাদের f of z equal to 1 by z square 1 minus z। দেখো 1 minus z এটাকে 0 থেকে 1, দেখো 0 থেকে 1 যদি হয় 0 থেকে 1, বুঝতে পারলে? 0 থেকে 1 হলে z ভ্যালুটা less than 1 হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তো ডিরেক্টলি আমরা 1 by z আমরা টেলর সিরিজ এক্সপানশন করতে দিতে পারি, যেটা জানি সেটাই। তো 1 by z square 1 minus z to the power minus 1, it can be written as using Taylor series expansion 1 by z square, আমরা জানি এটা হচ্ছে 1 plus z plus z square plus z cube plus dot dot। বড় অঙ্কের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করতে পারি। ইউজিং কি লিখবে? ইউজিং টেলর সিরিজ এক্সপানশন। টেলর সিরিজ বেসিক্যালি ফর্মুলা আমরা জানি, কিন্তু ফর্মুলাটা আসল জিনিস টেলর সিরিজ এক্সপানশন, এবং সেটা স্ট্যান্ডার্ড, তুমি ডিরেক্টলি বসিয়ে দেবে, তোমাকে প্রুফ করে দেখাতে হবে, বসাতে হবে, না বসালে তুমি ফুল মার্কস পাবে বড় অঙ্কের ক্ষেত্রে। তাহলে দাঁড়ালো দিস ইকুয়াল টু, তাহলে 1 বাই জেড স্কয়ার ডিভাইড করে দাও, তাহলে 1 বাই জেড স্কয়ার প্লাস 1 বাই জেড প্লাস 1 প্লাস জেড প্লাস জেড স্কয়ার প্লাস জেড কিউব ডট ডট। এটা হচ্ছে আমাদের সিরিজ এক্সপানশন। f of z equal to this is the Lorentz series expansion about z equal to 0 in the annular region 0 to 1। তাহলে কোথায় ভ্যালুড? হোয়ার z এর ভ্যালু কি কি হতে পারে এখানে? হোয়ার z mod of z less than 0 less than 1। এটা না লিখলেই মার্কস পেয়ে দেবে। এর ভেতরে জন্য এটা রাইট, এটা না হলে হতো না। নেক্সট অঙ্কটা আমরা করব, একই সঙ্গে বোঝানোর চেষ্টা করি। নাম্বার 2 কোথায় এবার? এবার অ্যানুলার রিজন কোথায়? এটা হচ্ছে, এটা এখানে নয়, এটা হচ্ছে এই সেন্টার, এটা 1, এই 1টা বাদ দিয়ে, তাহলে 1টা বাদ দিয়ে একটা রিজিয়নে অ্যানালাইজ করতে হবে। এটা কোথায়? এবার এইখানে, এখানে এরকম করে ড্র করলাম, এরকম, তার মানে এর বাইরে, 1 এর বাইরে। যদি 1 এর বাইরে হয় তাহলে এটা হেয়ার, এখানে তো লিখবে হেয়ার z mod of z greater than 1। তাহলে এই রিজনের ভিতরে z এর ভ্যালু কি হবে? সবসময় greater than 1। যদি greater than 1 হয় তাহলে এইটা এভাবে সিরিজ এক্সপানশন করা যাবে না। এটা ইকুয়াল টু এরকম লেখা যায় কখন? টেলর সিরিজ এক্সপানশন লেখা যায় কখন? যখন z less than 1 তখন লেখা যায়। তাহলে এটাকে less than 1 নয়, তোমাকে ওইভাবে লিখতে পারবে না, তোমাকে এরকম কায়দা করে লিখতে হবে। তখন আমরা কি কায়দা করব? f of z equal to 1 by z square 1 minus z, but z is more than 1 greater than 1, তাহলে এই সিরিজটা লিখতে পারবো না। তখন আমরা যদি z কমন নিয়ে নিই, একটা 1 by z করে দিই, তাহলে লিখতে পারবো। আমরা এখানে মাইনাস জেডটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস জেড যদি কমন নিই তাহলে লিখবো 1 বাই মাইনাস জেড কিউব, মাইনাস জেড কমন নিলাম, তাহলে 1 বাই মাইনাস জেড কিউব, 1 মাইনাস 1 বাই জেড এরকম হয়ে গেল, 1 মাইনাস 1 বাই জেড। আচ্ছা, এইটা এখানে থাক, এই আনসারটা এখানে থাক, শুধু মুছবো না, তোমাকে কম্পেয়ার করে বোঝানোর জন্য বাকি সব মুছে দিচ্ছি। এটা এক্সপানশন ফর দিস ওয়ান, বাকি উপর থেকে মুছে দিচ্ছি। এবার এটাকে আমরা এক্সপানশন করব। এবার দেখো এই এক্সপানশনে কোনো অসুবিধা নেই, কেন? কারণ দিস ইকুয়াল টু f of z ফর দিস রিজিয়ন 2 নম্বর অঙ্কের ভেতরে, এটা মাইনাস 1 বাই জেড কিউব, এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই জেড টু দি পাওয়ার মাইনাস 1। নাও 1 বাই জেড ইজ লেস দেন 1, সো ইউ ক্যান রাইট টেলর সিরিজ এক্সপানশন, যেহেতু এটা লেস দেন n হচ্ছে, তাহলে মাইনাস 1 বাই জেড কিউব, এটা টেলর সিরিজ এক্সপানশন 1 প্লাস জেড ছিল, প্লাস জেড মানে 1 বাই জেড 1 প্লাস জেড স্কয়ার 1 বাই জেড স্কয়ার 1 বাই জেড কিউব প্লাস ডট ডট, ইউজিং, আবার লেখো ইউজিং টেলর সিরিজ। টেলর সিরিজ কেন করতে পারছো? জেড লেস দেন 1 বাই জেড, এবার 1 বাই জেডটা জেডের মধ্যে প্লে করছে, এটা হচ্ছে লেস দেন 1 বলে টেলর সিরিজ এক্সপানশন লিখতে পারো। তাহলে দিস ইকুয়াল কত আছে? মাইনাস 1 বাই জেড কিউব দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে সামনে মাইনাসটা থেকে যাবে এখানে, তাহলে 1 বাই জেড কিউব দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? তাহলে হয়ে যাবে 1 বাই জেড কিউব প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট। কখন এটা? এই রিজনটা তোমার লিখতেই হবে, when 1 less than mod of z less than infinity। তা দেখো দুটো আনসার কিরকম হলো? টেলর সিরিজ এক্সপানশন, দুটোই লরেন্ট সিরিজ এক্সপানশন হলো, তো দুটো সিরিজ আনসারটা পুরো আলাদা। এটা আনসার এরকম দেখতে, এটা আনসার এরকম দেখতে।
এখানে দেখো এটা পুরোটাই প্রিন্সিপাল পার্ট। B3 থেকে শুরু হলো। B3, B4, B6 এগুলো রয়েছে। B0, 1, 2 এগুলো সবাই 0। এটা নেই। A0, A1, A2, A3 এগুলো সব নেই। 0 পেয়েছো। আর এটা কি পেয়েছো? এটা তুমি আ B1, B তো দুটো B পেয়েছো, বাকি A সব A পেয়েছো। মানে A1, A2 not equal to 0। তা তোমাকে পরিষ্কার করে এই জিনিসটা মেনশন করতে হবে কোন রিজিয়নের ভেতরে এটা রয়েছে। এবার তোমাকে কিছু অঙ্ক দেওয়া হবে, সেই অঙ্কগুলো তুমি করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে পোল, সিঙ্গুলার, টেলর সিরিজ, লরেন্ট সিরিজ থেকে পোল ব্যাপারটা কনসেপ্টে চলে যায়। পোল, ওখানে পোল এনে তো একটা পোল থাকে, সেই পোলের কনসেপ্ট। পরের দিন আমরা পোল নিয়ে অঙ্ক কষবো এবং লাস্ট থিওরেম পড়বো, রেসিডিউ থিওরেম। যেটা মোস্ট পাওয়ারফুল অঙ্ক, সেটা দিয়ে সবচেয়ে অঙ্ক হবে। তারপরে আর অঙ্ক কষতে হবে। একটা থিওরেম বাকি রয়েছে, সেটা হচ্ছে রেসিডিউ থিওরেম। মোস্ট পাওয়ারফুল, যেটা সবচেয়ে বেশি অঙ্ক কষতে হবে সেটা। এবং সেটা লরেন্ট সিরিজের একটা পার্ট। লরেন্ট সিরিজ থেকে জিনিস চলে আসবে। তারপরে এবার আমরা ইন জেনারেলাইজ ওয়েতে যত অঙ্ক দেবে সব লরেন্ট সিরিজ এক্সপানশন করতে হবে। কারণ টেলর সিরিজ একটা লরেন্ট সিরিজের পার্ট। লরেন্ট সিরিজ এক্সপানশন করে তারপর ওখান থেকে অঙ্ক আমরা প্রচুর অঙ্ক করব। তাই লরেন্ট সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। লরেন্ট সিরিজের অঙ্কগুলো তুমি সলভ করো। কয়েকটা হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি তোমাকে, এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। যে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো করে আমাকে আজকেই পাঠাবে। আজকালই আমাকে দেখিয়ে দেবে একবার। আর কিছু হোমওয়ার্ক দিয়েছি ওখানে। হোমওয়ার্ক করবে এটা। এটা হচ্ছে about Lorentz series about z equal to 0. Lorentz series about z equal to 0. Number 1, cos of z by z to the power 4. Number 2, e to the power z square by z cube. ঠিক আছে? নাম্বার 3, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। 1 by z into z minus 1, এটা স্টার। এটা মনে হয় আমি হোমওয়ার্কও দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। সিইউতে দুবার এসছে এটা, 15 and 17, অ্যাবাউট 0, z equal to 0। এই তিনটে লরেন্ট সিরিজ এক্সপানশন করে আমাকে দেখাবে। তারপর আরো লরেন্ট সিরিজ আপনাকে অঙ্ক করবো, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এটুকু করো। ওকে, আজ এটুকু থাক।